মুদ ভাই, হাবিব হাবিব, গোল্ডেন সান। আচ্ছা, বলবো বিস্তারিত আগে গুরুত্বপূর্ণ কথাগুলো। আপা, আচ্ছা, থ্যাংক ইউ আপা। আপনার এই সিপাল আর আরেকটা কি বলছেন, এডিয়েন্টেল দেখাবো ইনশাল্লাহ। এগুলা সিপালটা দেখাই দেই আপনার। বারবার যেহেতু কমেন্ট করতেছেন, পরে ভুলে যাব। তো আজকে একটু সিপাল। তো আমাদের সবসময় মন মরা হয়ে থাকলে হবে না, তো সিপালটা একটু ইউটার্ন আসছে। আপনি 37 টাকা কিনা তো 37 টাকা পাবেন। এটা এটা পেয়ে যাবেন। বাজার যেহেতু একটু ইউটার্ন আসছে, বাজারের আমরা গত কয়েকদিন যাবত যে আলোচনাগুলো করছি, সে আলোচনাগুলোতে কিন্তু বেশ ভালোভাবে, ওয়ালাইকুম আসসালাম আফরোজামনি, তো আমরা বেশ ভালো আলোচনা করেছি এবং বাজার ফলশ্রুতি যা কিছু ঘটনাগুলো আছে। ওয়ালাইকুম আসসালাম। আছে আলহামদুলিল্লাহ। তো আপনার সিপালটা একটু ইউটার্নের লক্ষণ দেখা যাচ্ছে, যেহেতু বাজারটা ইউটার্ন আসছে। তো সুতরাং 35 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে। তো 35 টাকা পার করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে মার্কেটের উপরে ডিপেন্ড করে। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন হোসেন ভাই। কেমন আছেন আপনারা সবাই? তো সেই জায়গা থেকে সিপালটা আহ, আগে 35-এর ঘরটা পার করে 35, 40, 50 এইগুলো একটু। ডাক্তার আমিন ভাই, আমার সবসময় স্টার সিন্ডার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবসময় আপনি আমাকে স্টার সিন্ডিং করেন, আরও দু একজনে মাঝে মধ্যে করেন, কিন্তু আমার ডাক্তার আমিন ভাই অলওয়েজ আমাকে স্টার সিন্ডিং করে। আমার প্রাণপ্রিয় ভাইটা সবসময় আমাকে স্টার সিন্ডিং করেন। তো জাহিদ ভাই, ইসলামী ব্যাংকে মতিঝিলের শাখা আছে, আল আরাফা ইসলামী ব্যাংকে না? আচ্ছা, আপনি তো ব্যাংকিং সম্পর্কে বেশ ভালো, আপনার অবশ্যই ধারণা আছে, যেহেতু ব্যাংকে আছেন আপনি, আল আরাফা ব্যাংকে। তো সেই জায়গায় আমি গতকালকেও আল আরাফা ব্যাংক, কয়েকটা দুর্বল ব্যাংকের কথা নিয়ে আলোচনা করেছি। তো যেহেতু আমারও রিলেটিভ আছে, আমার ভাগ্নি জামাই আছেন সিনিয়র কর্মকর্তা, যদিও ছিলেন আগে এসআইবিএল এ। তো সেখান থেকে রিজাইন দিয়ে এখন স্ট্যান্ডার্ড ব্যাংকে জয়েন করেছেন। এখনো পর্যন্ত ওনার অডিট চলছে, হয়তো দুই চার এই সপ্তাহটা অডিট চলবে। অডিটের পরে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদান করবেন। তো ওনার কাছ থেকে কিছু তথ্যপত্র পাই, বা আরও কিছু লোকজন আছে আমার, যারা আমার পার্সোনাল বিজনেস পার্টনারশিপে আছেন। তো তাদের কাছ থেকে আমি বেশ তথ্যপত্র পাই ব্যাংক সম্পর্কে। তো আইএফআইসি ব্যাংক এবং এনবিএল এবং এবি ব্যাংকের কথা, যার কারণে আমি তথ্যপত্রের ভিত্তিতে আমি পোস্ট করেছিলাম। কিন্তু অনেকের বিরূপ মন্তব্য, বিরূপ কথাবার্তা বলেছেন। ভাই, আমি তো আপনাদের সেভের জন্য বলছি, এটা তো আমার পার্সোনাল কিছু না। যে বললে একজনে বলে আপনি কত শেয়ার কিনবেন, মাথা মোটা মানুষ, এত শেয়ার আমি একা ক্ষুদ্র বিনিয়োগকারী কিনার সম্ভব? 10 লাখ শেয়ার কেনার তো, কিনলেই তো আমার ডান্ডি পটাশ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। আহ, তো সিপালটা মোটামুটি 35-এর ঘরে একটা সাপ্লাই জোন আছে। এই যে ঝুমকা বাজে, ঝুমকা বাজে রে গহরেলি এ বাজার মে। তো আজকে গান গামুরে ভাই, আজকে একটা গান ঠিক করছি আপনাদের জন্য, যদি থাকে নসিবে। এই গানটা আমি কতক্ষণ শুনি না, লেখা টেখা রাখছি। আচ্ছা, এরপরে এডিএন টেলিকমের কথা বলেছেন। এডিএন, এডিএন টেলিকম, এডিএন টেলিকমটা আপনার কিনা কত? 78 টাকা না? মাশাল্লাহ, ভালো দামে কিনছেন, একদম চমৎকার দামে কিনছেন। ওই দামের জন্য বেশ কয়েকবার ধাক্কা টাক্কা খাইতে খাইতে যদি উঠে বাজারে, ওই যে যদি থাকে নসিবে 78 টাকায় আসিবে, জোর করে তো নেওয়া যাবে না এডিএন রে, এই যে ভীষণ যন্ত্রণা, বুঝছেন? যদি তাকে নসিবে 78 টাকা আসতেও পারে। তো এখন যে জায়গা আছে, ক্যান্ডেলটা ভালো। তো এটা দেখেন, গানের সাথে সাথে আপনার এডেন্টালের কথা বলে দিয়েছি। তো যাই হোক, এডেন্টালটা আগে 65-র ঘরটা পার করতে হবে, তারপরে ধাক্কা ধুক্কাটা জোর করে তো আর নেওয়া যাবে না। তো এই যদি থাকে নসিবে 78 টাকা আসিবে, জোর করে তো নেওয়া যাবে না, করে চলো না।
আচ্ছা, যাই হোক। তো আসেন এবার আপার এই ঝুমকা গিরা আপার ঝুমকা বাজে ও, ওটা হচ্ছে ঝুমকা গিরা রে। बहरे बाजार में झुमका गिरा रे, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा रे रे रे। হ্যাঁ। আচ্ছা শুনেন, ইন্ডেক্স নিয়ে আলোচনা করি আগে। শুরুতে আমরা ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে যদি বুঝাইতে পারি, তাহলে আপনার স্টকটাতে আপনি একটু আহ, আগে পরে আপনারটাও বাড়বে, যদি ইন্ডেক্সটা ঠিক থাকে, তাই না? তো যদি ইন্ডেক্সটা ঠিক থাকে তাহলে আমাদের বাজারের অন্যান্য স্টক, এই যে বোরহানুদ্দিন ভাই, আপনার জরিমানা আপনি এই কয়েকদিন কইছিলেন, আপনাকে আপনাকে জরিমানা করা হবে। 3 দিনের ফাঁসি, 5,000 টাকা জরিমানা, তাড়াতাড়ি পাঠান। আপনি আজকে 1 সপ্তাহ যাবত আপনি গায়েব, কই গেছেন ভাবিরে ধরতে হইব। আচ্ছা শুনেন, আহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সাইফুল ভাই। তো ইন্ডেক্সের বিষয় আমরা গত 2-3 দিন যাবত, পারভেজ আসছে, এমডি পারভেজ ভাই, এমডি পারভেজ ভাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, দোয়ার আপনাদের দোয়ার বরকতে অনেকটা কমে গেছে। কাশি এখন আর ওই আগের মতো যেরকম একটা শ্বাস হতো, এটা ঠান্ডাজনিত কারণে হয়েছিল। তো ওষুধ খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তারপরেও মাঝে মধ্যে একটু ইয়ে হয়। তো এখন যে ইন্ডেক্সের বিষয়টা শুনেন, আমরা গত শুক্রবার শনিবার খুব গভীরভাবে পর্যালোচনা করেছি এবং গভীরভাবে আলোচনা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে ইন্ডেক্সটা কোথায় কি অবস্থায় আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ইন্ডেক্সের যে জায়গাগুলো, পয়েন্টগুলো আমরা বের করেছি, এমডি পারভেজ, এমডি পারভেজের সহায়তায় আমরা দুই ভাই মিলে যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে আহ, একটা ভালো পজিটিভ কিছু দেওয়ার। আল্লাহ রহমতে আমরা সেটাতে সাকসেস হয়েছি ইভেনচুয়ালি। আনোয়ার ভাই, হ্যাঁ হ্যাঁ, প্রভিশনিং আসলে অনেকগুলো ব্যাংকের প্রভিশনিং অলরেডি, ওই যে যে তিনটার কথা বলেছি এই তিনটা কিন্তু অলরেডি ভিতরে ভিতরে ইয়ে চলছে। ভাই অ্যানালাইসিস পারফেক্ট কাজ করে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না বা আপনাদের সাথে আপনারা মিলাতে পারছেন না, যার কারণে এটা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই। আরে ভাই, একটা গানের তো একটু 2-4 কলি হয়ে গেছিল, আপনি দেরি করে ফেললেন কেন? হবে, আমি আজকে ওই যে যদি থাকে নসিবে এটা কয়েকবার শুনছি, তবে সুর তো ভাই বেতালা সুর, বাথরুম সিঙ্গার তো। যাই হোক, ইন্ডেক্সের যে বিষয়টা শুনেন, ইন্ডেক্সের বিষয়টা খেয়াল করেন অনেক গভীরভাবে। আজকে আমি ওই ইন্ডেক্সের আলোচনায়ও তো যতটুকু সম্ভব শর্টকাটে একটু বলার চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করেন, এই যে আজকে 2 দিনের যে ক্যান্ডেলটা, যদিও কিছু কিছু স্টক অ্যানালাইসিসের যে ইয়েগুলো দেখায়, বিশেষ করে যে স্টক নাও বা এই জাতীয় কিছু, ওরা এখনো পর্যন্ত, যেমন এই যে এই তারিখে এটা 16ই নভেম্বর ওরা বলছিল মার্কেট পড়বে, আমি বলেছি মার্কেট উঠবে। তো 16ই নভেম্বর থেকে বাজার উঠে একটা জায়গায় গিয়ে একটু সাইডওয়েজে রয়েছে। তো সে আলোচনায় দেখেন, আমি আমি একটু ব্যতিক্রম ধরে ভিন্ন ধর্মী আলোচনা করি এবং বাজার রিলেটেড, বাজার বান্ধব যেটা, সেটা যেটা আমাকে সাপোর্ট করে, বাজার যেটা আমাকে দেখায় বোঝায় শোনায়, সেটাই আমি দেখার চেষ্টা করি। তো উনি সম্ভবত এই ক্যান্ডেলটার উপরে ভিত্তি করে, এই যে এই ক্যান্ডেলটা, এটা কবের, 27শে এপ্রিলের ক্যান্ডেলটার উপরে ভিত্তি করে বলেছে পড়বে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে যখন পড়েছে 27শে অক্টোবর, নিচে কোনো সাপোর্ট ছিল না, বাট এই যে নভেম্বরের 16 তারিখের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচে কিন্তু একটা সাপোর্ট ছিল, যার যার ফলে যার ফলে আমি বলেছি যে এখান থেকে বাউন্স ব্যাক যেহেতু করেছে, একটা আপ ট্রেন্ড হবে। তো আপ ট্রেন্ডে বেশ ভালো একটা গ্যাপ হয়েছে, গ্যাপ হওয়ার পরে আবার এখানে, তখন আবার একটা জিনিস আপনাদেরকে বলেছি, 5,070 থেকে 5,180 অষ্টআশি, বা আমার পারভেজ ভাই বলেছে 5,168। তো যাই হোক, এই জোনটা পার না করা পর্যন্ত বাজার সামনে যেতে পারবে না, এটা আমি বলেছি। কিন্তু অনেকে আবার যখনই এই বাজার এখান থেকে 4,625 থেকে যখন বাউন্স ব্যাক করে উপরে আসছে, তখন আবার
হিউজ পরিমাণে রিউমার ছড়িয়েছে বাজার এবার উপরে যাবে, আপ হবে, আপ হবে, বাট আমি অলওয়েজ আপনাদেরকে বলেছি এই জোনটা 5,070 থেকে 5,188 পার না করা পর্যন্ত এটা উপরে যাওয়া সম্ভব না। ঠিক তাই হয়েছে। 5,000 খুব সম্ভবত 67, 68 বা 73 পর্যন্ত হিট করে ব্যাগ ব্যাগে চলে আসছে, এবং সেই যে উপরে ইনভার্টেড হ্যামার যেদিন ক্যান্ডেলটা করেছে তখনই বলেছে না এখানে হয়তো বা একটু কারেকশন আছে। তো 3-4 দিন এক একই স্টাইলে ধরে রেখেছিল, যেটা 5,600 ঘরে ধরে রেখেছিল, সেইখান থেকে আবার নিচে আসছে। নিচে আসার পরেও এইখানে যখন বাধা বিপত্তি আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখেছি যে এখান থেকে ইউটার্ন যে কোনো মুহূর্তে আসবে। যদিও গতকালকে আসার একটা সম্ভাবনা ছিল এবং সারাদিন প্লাসই ছিল, বাট গতকালকে লেনদেনও ড্রাই হয়ে গেছে। মানে আর সেলার মানে কমে আসছে। তখনই একটা ইন্ডিকেট কালকেই হিসাবে, মানে যে ক্যান্ডেল বা মার্কেট চিত্র, তো তারা ইন্টেনশনালি একদিন দুদিন, যেমন এটা বাংলাদেশের বাজার, তো ছোট্ট একটা বাজার, কয়েকজনের হাতে নিয়ন্ত্রণ। এটা যদি বিশাল বাজার হতো তাহলে কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু আর আহ, পারতো না। এখন বাজার ছোট, ক্রিমিনালের জোট শক্তিশালী, কিন্তু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঐক্য না। তো এই কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর জানেন যে আমি এই বাজারে যখন মোটামুটি বাজার রিলেটেড এবং বাজারের মূল চিত্রটা আপনাদের সামনে যখন উপস্থাপন করতে সক্ষম হয়েছে, এবং আপনাদেরকে সাপোর্ট জোন, সাপ্লাই জোন, এন্ট্রি লেভেল এবং বটম লেভেলটা ধরায় দিচ্ছে, এবং এই যে মলম পার্টিদের বিরুদ্ধে যে আমার একটা জোরালো প্রতিবাদ এবং একটা যুদ্ধ, এটা যুদ্ধই বলা হবে, যে এই যে মলম পার্টি বা বিভিন্ন ধোকাবাজ চিটার বাটপাটদের বিরুদ্ধে যে আমার একটা যুদ্ধ ঘোষণা। এবং জানেন যে আমি ওপেনলি মানে খুব বলিষ্ঠ কণ্ঠে কথা বলি। তো সেইখান থেকে আমি আমি আমার বিরুদ্ধেও তারা অনেক বাজে পোস্ট করছে, দেখছে যে তাদের ভাত মরে গেছে, খাওয়ার আর নাই, খানা শেষ, সিটারের ভাত খানা শেষ, এখন লাগছে আমার পিছনে। লাগো তোমরা, আমার কথা হচ্ছে লাগো, পারলে আমার সামনে এসে লাগো, দেখি বাপের বেটা কত শক্তি, মানে কত কলিজা গুদ্ধা হয়েছে, তোমরা আমার সামনে এসে লাগো, দেখি ফাইট করো, সামনাসামনি যুদ্ধ করো, সামনাসামনি মোকাবেলা করো। ওই আড়ালে ফেক আইডি, ওই হিজড়া টাইপের আইডি, বংশ পরিচয়হীন আইডি দিয়ে তোমরা আমার সাথে যুদ্ধ করতে আসো না। বাপের বেটা হইলে সামনে এসে কথা বলো, দেখি কার কিসকা হ্যায় দম। একটা ওই যে ইয়ে আছে, হিন্দি ডায়লগ আছে, লড়তে হইলে বাঘের মতন, সিংহের মতন একা লড়ে যাব, তোমাদের মতন শিয়াল কুকুরের মতন গর্তে থেকে আমি লড়ার মতন মানুষ না। সুতরাং ইনশাল্লাহ বাজার এই যে আজকে যে ইউটার্ন আসছে, এবং আগামীকালকেও বাজার ভালো হবে, অন্তত পক্ষে বৃহস্পতিবার পর্যন্ত একটা নিশ্চিত ধারণা করা যায় যে বাজারটা ভালো থাকবে। এবং আরেকটা পজিটিভ হচ্ছে যে জানেন যে 10 তারিখে ইসি থেকে আহ, 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 তফসিল ঘোষণার জন্য বিটিবিকে ডাকা হয়েছে, আমি সেটার পোস্টও দিয়েছি। তো যেহেতু তফসিল ঘোষণার জন্য ডাকা হয়েছে, আশা করি, হ্যাঁ হ্যাঁ টেনে নিচ্ছে আমাদের জন্য। ওইটা হয়েছে কি, ওইটা না না, ওই আনোয়ার ভাই, ওইটা হয়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তরের মতন। আজকে আকাশে মেঘ হতেও পারে, নাও হতে পারে, কালকে বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে, রোদ উঠতেও পারে, নাও উঠতে পারে, এই টাইপের। এই টাইপের, বুঝছেন আনোয়ার ভাই, ওটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর। যাই হোক, আহ, বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে যে পজিশন এই গ্রাফ এই বলে এটা উঠার জন্য প্রস্তুত। এখন আমাদের জন্য যেই আহ, আহ, নেফতাউল, ঠিক আছে আপনি যেটা বলছেন। আহ, এটা আল্লাহর রহমতে আমি যখন বলছিলাম তখন কিন্তু 6 টাকা সামথিং এ ইসলামী ফাইন্যান্সটা বলেছিলাম, তো ঠিক আছে ওইখানে একটা ওই বাক্সা বানায় রাখছে, এই বাক্সার ভিতরে উনি বন্দি করতে চায়। যাই হোক, আমরা বাক্সার বাইরে থেকে উপরের দিকে চলে যাব, নো প্রবলেম। এটা আমাদের ইয়া। তো এখন যে জিনিসটা, বাজার অন্তত পক্ষে মঙ্গল বুধ বৃহস্পতি বেশ একটা ভালো রিদমে থাকবে বাজার, এতটুকু একটা আহ, ধারণা পাওয়া গেছে। কারণ ভাই আমরা তো ক্ষুদ্র মানুষ, যারা
এই লেভেলটাতে বিনিয়োগ করছে তাদের কিন্তু লেভেলটা কম না, মানে বিনিয়োগটা কম না। আমাদের আপনার কয় টাকার, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী একটা জিনিসই বুঝি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আর নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতায় টিপু ভাই থাক। বাকির খাতায় টিপু ভাই থাক। এই টিপু ভাই, আজকে তো বাম্পার মারছেন আপনি। চা নাস্তা খাওয়ার পয়সা দেন টিপু ভাই। তো ওয়ালাইকুম আসসালাম। তো এখন যে জিনিসটা গেল, আমাদের ইন্ডেক্স নিয়ে মোটামুটি আপাতত 3 দিন পর্যন্ত আমরা নিরাপদে থাকতে পারি। এটুকু একটু মোটামুটি আহ, ভাই ওদেরকে গালিগালাজ করে কোনো লাভ নাই, ঠিক আছে? এটা এটা এখন বাজারে বেশ মার্কেট খাইতে আছে। হ্যাঁ, এখন কেউ কেরু টেরু খায় মাতলাল হইয়া আবার উল্টা পাল্টা শেয়ার কিনা ধরা খায় না। লাইনে থাকেন, লাইনে থাকলে কাজে আসবে। আচ্ছা, এবার আসি। আমি 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 একটা আহ, আব্দুল খালেক ভাই, সেটা তো কথা, যেটা বলছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন, ওইটা আলোচনা তো হয়েছে বা হবে, এরপরে হবে। যাই হোক, এখন যে জিনিসটা বাজারের ইন্ডেক্স মোটামুটি আমরা একটা আহ, আহ, ইয়ের মধ্যে আছি, একটা পজিটিভ সাইনে আছি। আল্লাহ না করুক কোনো মেঘ বৃষ্টি, তুফান ঝড় তুফান না হইলে হয়, বা ভূমিকম্প। আল্লাহ মাফ করুক আমাদেরকে। রাজনৈতিক কোনো ভূমিকম্প যেন আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, একটা আহ, নির্বাচিত সরকার, এটা আমাদের চাওয়া পাওয়া। এবং একটা সুষ্ঠু দেশ, এবং আহ, যেটাকে বলে আহ, আমাদের জনস্বার্থে জনবান্ধব একটা সরকার চাই, যারা আমাদের জন্য, জনগণের জন্য কাজ করবে। এরকম একটা সরকার আমরা চাই। লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস বা গুম খুন হত্যার আহ, সরকার আমরা চাই না। এটুকু আমাদের সবার বিবেকের তাড়নায়, বিবেক, দেশ, দেশ এবং আমাদের আগামী প্রজন্মর চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। এখন এই জায়গাতে যদি সঠিক ন্যায়পরায়ণ আমরা একজন শাসক পাই, বিচারক বা আমাদের সরকার পাই, তাহলে আমাদের এই বাজারও অনেক ভালো হতে বাধ্য। আহ, নুরুল্লাহ নুরুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তো এখন আমাদের তবু তথাপিও আমাদের একটা জিনিস, বাজার কিন্তু ভালো রানের জন্য আহ, উঠতেছে। এখন কেন উঠতেছে সেটাও একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে বাজারটা ফ্লাই করার একটাই রিজন, সামনে ব্যাংক, ফাইন্যান্স, তারপরে ইন্স্যুরেন্স, এই তিনটা সেক্টরের ডিভিডেন্ড জানুয়ারি টু মার্চ পর্যন্ত এটার ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব কিতাব আছে। তো ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব থাকলে আপনাদেরকে বাছাই করতে হবে এইখান থেকে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের কোন কোন স্টকগুলো বটমে আছে, এবং সামনে ভালো কিছু ডিভিডেন্ডের আশা করা যায়। এর মধ্যে আরো একটু জিনিস বাছাই করবেন যে এই সেক্টরের দুর্বল থেকে, দুর্বলতা থেকে সবলতা ফিরে আসছে। যেমন ইসলামী ফাইন্যান্সটা কেন আপনাদেরকে সামনে এনেছি। ইসলামী ফাইন্যান্সটা দুর্বলতা থেকে সবলতা দিকে চলছে, তার দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে পদার্পণ করছে, এবং তারা অনেকটা রিকভারি করে ফেলছে তাদের ইসলামী ফাইন্যান্সটা। এবং কোন সময় আপনাদেরকে ইসলামী ফাইন্যান্সটা কোন সময় কোন মোমেন্টে আপনাদের সামনে এনেছে, যে সেটাও একটা দেখার বিষয়, যে একদম একদম বটম সাইডে, যেখানে কারো নজরেই আসে নাই, যেখানে ভাবছেন যে এটা হয়তোবা আহ, বন্দর পথে বা তলানির পথে। কারণ আপনারা স্টক কিনেন বাজারে নিউজ ভিত্তিতে কিনেন, বা বাজারে গিয়ে যেটা রান দেখেন, ভালো বাড়তে দেখেন, সেটাতে ঝাঁপায়া পড়েন। কিন্তু তার ভিতরগত বিষয়গুলো আপনারা দেখার আপনাদের সেই সময় পান না। অথচ আপনাদের থেকে হাজার গুণ ব্যস্ত থাকার পরেও কোনো স্টকে যখন আমি এন্ট্রি দেই, সেই জায়গাতে আমি অন্তত ভিতরগত না অবস্থান, যেমন এই যে আহ, আলমগীর ভাই আইপিডিসি নিয়েছেন, ওনার আইপিডিসি আছে, অবশ্যই আইপিডিসি একটা ভালো প্রতিষ্ঠিত একটা কোম্পানি। কিন্তু আইপিডিসির থেকেও
ইসলামী ফাইন্যান্সটার গ্রোথের দিক থেকে যদি চিন্তা করেন, গ্রোথের দিক থেকে যদি চিন্তা করেন, এইটার যে রিকভারিটা হয়েছে, আইপিডিসি যে গ্যাপটা দিবে বা যে প্রফিটটা দিবে তার চেয়ে কয়েক গুণ বেশি দিবে এইটা। তো এই ইসলামী ফাইন্যান্সটার যেই জায়গা বটম সাইডটাতে আপনারা যারা এন্ট্রি দিয়েছেন, এরা যদি একটু লং টার্ম এখনও যদি সেল না করেন, লং টার্ম ধরে রাখেন, এটা ভালোর দিকে যাবে। এবং আমার যেটা ধারণা এবং আমার যে প্রেডিকশন বা এই ইন ফিউচার আমি যেটা উপলব্ধি করতে পারি, ধরতে পারি বা বুঝতে পারি, এই 11 টাকার যে ঘরটা আছে না, এই সাপ্লাই জোনটা, এই সাপ্লাই জোনটা কোনো ম্যাটারই করবে না। কেন করবে না? ও যদি ডিভিডেন্ড দেয় ঠিক পেনিনসুলার মতন ধাপে ধাপে, এই ধাপটা প্রথম স্টাপে, প্রথম ধাপে চলে যাবে 11 টাকা থেকে 12 টাকা, এই ঘরটা কিন্তু প্রথম ধাপেই চলে যাবে গিয়ে। যেটা দেখেন আপনার এই যে ড্রাগন, সরি আপনার এই যে ডমিনেস, আমি কিন্তু এক একটা স্টকের সাথে আরেকটা স্টক মিলিয়ে মিলিয়ে কথা বলি যেন আপনাদের বুঝতেও সুবিধা হয়, এবং ওই স্টকগুলো কি কি পজিশনে কি কি ধাপে ধাপে সামনে অগ্রসর হয়েছে। যেমন সিমট্যাক্স, 23-24 টাকা একটা সাপ্লাই জোন ছিল, বলেছি এইটা পার করতে পারলে আরও উপরে যাবে, 28 টাকা যাবে। 28 টাকা সেটা 23-24 টাকা পার করে 28 টাকাও গেছে, 28 টাকা গিয়ে একটু আবার কারেকশন টারেকশন করে 32, 33, 34 টাকা পর্যন্ত গেছে। তার মানে 17 থেকে 34 ডাবল খেলা ফাইনাল। এখন আর সিমট্যাক্সের ভিতরে আর কোনো মধু চদু নাই। সিমট্যাক্স ওর ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। এখন সে ধীরে ধীরে নামবে, কারেকশন হবে, নামবে, উঠবে, নামবে, 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 এভাবে চলবে আগামী আবার ডিভিডেন্ড কেন্দ্রিক টাইম পর্যন্ত। ঠিক আছে, কিন্তু যেই গেমটা হওয়ার, ইয়ারলি যে গেমটা হওয়ার সেটা হয়ে গেছে। ডমিনেসটাও সেম ঘটনা। ডমিনেস কিন্তু ধাপে ধাপে 30-35, 30 থেকে 32 টাকা যাবে। মার্জার মানে ওই পাঁচটা ব্যাংক যেরকম পাঁচটার দুর্বলতার, দুর্বল ব্যাংকগুলোর পাঁচটারে একটা ব্যাংক করে ফেলছে, ঠিক সেম জিনিসটা আপনার এই আরো তিনটা ব্যাংক মার্জার, মার্জার মানে তিনটা ব্যাংকে মার্জ করবে, মার্জ করবে মানে একত্রিত করবে, একত্রিত করা মানে যত ওই ব্যাংকগুলোর দুর্বল অবস্থা সরকারের আন্ডারে নিয়ে যাবে, ওই সরকারের মাধ্যমে। যেমন আইসিবি ইসলামী ব্যাংকের খবর আপনারা জানেন। আইসিবি ইসলামী ব্যাংকের নাম তো অনেকেরই জানা আছে যারা পুরানা, ওরিয়েন্টাল ব্যাংক ছিল। এই ওরিয়েন্টাল ব্যাংক, এই যে ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম, ওরা এটারে লুটপাট করে খায়া টায়া টাকা নিয়ে ওরা এখন কোটি কোটি টাকা, মানে হাজার হাজার কোটি টাকার মালিক। তো বাজার ফ্লাই করবে, হ্যাঁ করার চেষ্টা করছে, তবে একটা কিন্তু অপেক্ষা করছে। কি কিন্তুটা বলেন, আমরা তাহলে আলোচনা করলে সবার উপকারার্থে এটা আলোচনা। কিন্তুটা আপনি বলে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা আছেন সবাই উপকৃত হবে। সে কিন্তুটা কি ইলেকশন কেন্দ্রিক নাকি? আর আমি আরও একটা কিছু বলেছি যে যদি বাজার ফ্লাই করে এবং ইলেকশন পর্যন্ত হবে, কতটুকু ফ্লাই টেকসই হবে সেটাও একটা বিবেচ্য বিষয় আছে। বাজারটা তো রানিং এর ভিতরে আমরা যতটুকু, আমরা এই যে আগামী 3 দিনের কথা, যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, লং টার্ম আমাদের চিন্তা ভাবনা মাথায় কিছু কিছু আছে। একটা কথা বলি, আপনার মার্কেটের স্টককে ঘরের বউ বানায় ফালান আপনারা। এটা গার্লফ্রেন্ডের মতন, সাপ্লাই জোনে গেছে, গো গো আউট। আর কিছু কিছু স্টক আছে মানে আপনি যেটা, যে জিনিসটা হবে যে আপনি কিছু কিছু স্টক লং টার্মের চিন্তা ভাবনা করে, যেমন এইখানের মধ্যে বর্তমান যেটা আমি পেনিনসুলাটা যারা 11-12 টাকা কিনেছেন তারা ধরে রাখতে পারেন লং টার্মের জন্য, এটা ভালো, ধীরে ধীরে ভালো, ধাপে ধাপে ভালো হবে, কারণ তার ভিতরের অনেক কিছু নিউজ আছে। কেমন নিউজ? পেনিনসুলার দ্বিতীয় পেনিনসুলাটা সম্ভবত এই ডিসেম্বরেই উদ্বোধনের ওদের ওয়েবসাইটে আছে। এছাড়াও তাদের কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে। আমি বিতর্কতভাবে অনেক তথ্যপত্র নিয়েই তারপরে আমি 11 টাকার ঘরে বলেছিলাম পেনিনসুলার কথাটা, ঠিক আছে। তারপরে এই ইসলামী ফাইন্যান্সটা লং টার্ম বলতে আপ টু মার্চ বা এটার ঘোষণা আসা পর্যন্ত যদি এটাতে থাকেন, আমি আপনাদেরকে আরো উপরের কিছু চিত্র দেখাই এই ইসলামী ফাইন্যান্সের। যদিও এটা 11-12 টাকার একটা লং সাপ্লাই জোন, এই লং সাপ্লাই জোন যদি ঠিক
ইয়ের জন্য এটাকে কি বলে, এটা ডোমিনেজের মতো, যদি ডোমিনেজের কিন্তু 25 টাকা 26 টাকার করে লং সাপ্লাই ছিল, সেটাকে ওভারকাম করে ফেলেছে। হয়তো এখানে একটু দুই একদিন সাইডওয়েজে থাকবে, এরপরে কিন্তু ডোমিনেজটা এই বাজার ভালোর সাথে সাথে 30-32 টাকার দিকে যাবে। আপনি বটম সাইডটা থেকে ডাবল হিসাব করেন, যে জায়গায় সেখানে হিট করতে বাধ্য। এখন এইটার যদি লাস্ট, মানে যদি আপনার ডিসেম্বর আপ টু এর ডিভিডেন্ড পর্যন্ত থাকতে পারেন, তাহলে কিন্তু এটা আমার চিন্তা ভাবনার মধ্যে যেটা আছে যে এইটা অন্তত 16-17 টাকা যাওয়াটা কোনো ব্যাপার না, আরও উপরেও জায়গা আছে। এটা যেটা আগের যেই ফ্লোর প্রাইসটা ছিল, আগের যে ফ্লোর প্রাইসটা ছিল 20 টাকা 21 টাকা, এই ঘরটাতেও যাওয়ার জন্য যথেষ্ট পসিবিলিটি আছে। তার মানে যদি আপনি 5 টাকা 60, ইন অ্যাভারেজ প্রাইসটা যদি 60 টাকা ধরেন, 3-7-21, এই ধরনের একটা প্লে মুডের হিসাব কিতাব এখানে কিন্তু আছে এই ইসলামী ফাইন্যান্সটার। এখন আপনার কতটুকু ধৈর্য ধরতে পারবেন, আপনার কতটুকু ক্যাপাবিলিটি আছে। যেমন আমি এই তাল্লু আজকে 3 বছর যাবত, 3 বছর না, সরি 3 বছর বললে ভুল হবে, এটা প্রায় 4 বছর যাবত আমি হোল্ড করে আছি। তাল্লুর কোম্পানি চালু আছে, তাল্লুর সব কিছু চালু আছে। এবং আপনারা দেখবেন যে প্রিভিয়াস হিস্ট্রি যদি এই এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট পর্যন্ত এটা 10 টাকার নিচে নামেই নেই, ফ্লোর প্রাইসও ছিল না, কিন্তু 10 টাকার নিচে নামেই নেই। এবং এই দেখেন এই জায়গায় দীর্ঘ সময় যত মার্কেট উত্থান পতন হয়েছে 10 টাকার নিচে, আমার তখন গ্যারান্টি করা ছিল যে তাল্লু 10 টাকার নিচে নামবে না। তো যেহেতু তাল্লু 10 টাকার নিচে নামবে না, তখনকার সময় আমার এই শেয়ার নিয়ে টেনশনও ছিল না। এবার আপ হোক ডাউন হোক, মাঝে মধ্যে এটা আপ বাই সেল করেও প্রফিট করেছি। তো এর পরবর্তীতে দেখা গেছে এই গভর্নমেন্ট আসার পরে এটা একদম ওই যে যারা আগের হোল্ডিং ছিল ওরা মাইরা ধইরা ভাগছে 4 টাকা 70। তাতে কি হয়েছে, 4 টাকা 70-এও কয়েকবার, এই যে আমার টিপু ভাইয়ের যেদিন আমি অগাস্ট মাসে বললাম যে এটা তাল্লুর একটা প্লে আসবে, 5 টাকার ঘরে চলে, টিপু ভাই ধাম করে 1 লাখ শেয়ার কিনছে, ম্যাচিউর ডেটে 6 টাকা 10-20 পয়সা পাইছে, 2-3 দিন 4 দিনের মাথায় 1 লাখ টাকা নিয়ে নিছে নগদে। আবার আমারে তিনি হাদিয়াও পাঠাইছে যে এই নেন, এটা আপনার কনসালটেন্সি ফি, আপনার লাইভ দেখে শিখছি, ধরেন এখান থেকে 1 লাখ টাকা কামাইছি, নেন আপনি 10,000 টাকা নেন, পাঠাইছে আমাকে। যেটা আমি ওপেনলি বলি, এটা উনি আমাকে সম্মান করছেন, এই জিনিসটা আমি তুলে ধরলাম। এরপরও উনি মাঝে মধ্যে আমার কাছ থেকে পার্সোনালি অনেক কিছু বিষয় জানেন, উনি আমাকে কনসালটেন্সি ফি দেন। এরকম আরো কয়েকজন ভাই আছেন যারা মোটামুটি আমার কনসালটেন্সি ফি দেন পার্সোনালি আলাপ আলোচনার পরে। কিন্তু আপনারা কিছু মানুষ আছেন এত কিপটা বকিল, লাভ করতে পারবেন না জীবনে। পার্সোনালি আপনারা অনেক ঘন্টা মানে ইতিহাস বলতে থাকেন, কিন্তু পয়সা দিতে চান না, এর লেগে ব্যবসা করতে পারেন না। সম্মানই দিবেন, দেখবেন আপনার বরকত হইব। ঠিক আছে নি? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নির্বাচন এই ফজলুর হোসেন ভাই, নির্বাচন হবে, তফসিল ঘোষণা হবে 10 তারিখেই, তফসিল ঘোষণা হবে, এটা মাথায় রাখবেন। নির্বাচন কোনো বানচাল কেউ করতে পারবে না। এবং বিএনপিও একদম একমত নির্বাচনের জন্য, জামাতও একমত নির্বাচনের। ছোটখাটো চনুপুঠেই যদি নির্বাচন না চায়, উঠতে কিছু আসবে যাবে না। ওই কে জানি রিট করছে, রিট খারিজ করে দিছে। ঠিক আছে, আমাদের এখন বর্তমানে দুইটা ইম্পর্টেন্ট দল আছে, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি। এই দুইটা দলের ভিতরেই তারা এটা ঐক্যমতে আছে যে নির্বাচন তারা দুইজনেই চায়। ঠিক আছে। তো আহ, ঠিক ঠিক। তো এখন এই যে তালু স্পিনিংটা, আপনাদেরকে বলি, এই তাল্লু স্পিনিংটাও এই যে যে জোনটা আছে এটা এবার পার করে ফেলবে, যে পজিশন এবং যা কিছু দেখেছে। তো এটাও যদি যায়, তাহলে 5 টাকা থেকে 10 টাকা গেলে তো ডাবল প্রফিটের জায়গা। তাহলে এখনো আপনাদের চোখের সামনে স্টক আছে, আপনারা শুধু ওই যে দৌড় মানে থ্যাংক ইউ। তো আপনারা খালি রানিং, খুব স্পিডের রানিং গাড়িতে উঠতে গিয়ে হাত পা ভেঙে ফেলান, ওই দিকে যাবেন না। ভালো ভালো জিনিস আপনাদের জন্য এখনো মার্কেটে ওয়েট করছে। এ প্যারেন্সুলাও যদি আপনি দেখেন যে যে কন্ডিশনে আছে, এগুলা সামনের দিকে ভালো ভালো স্টকে ধরে বসে থাকলে এত নাড়াচাড়া করার দরকার নাই। 3 দিনের প্রফিট সবাই করতে পারে না, বা রানিং মার্কেটে বিজনেস করাটা সো টাফ ব্যাপার। এটা আমরা যারা ওই যে যারা আছি এখানে,
ওগুলা মামুন, ওইগুলা থাকবো, ওইগুলা তো কামি হয়েছে, এটা ধান্দাবাজি করা তো আছে। আমাদের মতন অনেক বেকুব ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, ওইগুলার পিছনে লাগা, ভাই আইটেম দেন, আইটেম দেন। আমার পার্সোনাল গ্রুপে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু ফ্রি আইটেম দেবো, ভাই একটু আমারে আপনার গ্রুপে অ্যাড। আমারও অনেকে বলে ভাই আমার আমারে আপনার গ্রুপে অ্যাড করেন। ভাই আমার গ্রুপ তো এই যে আপনাদের সাথে যে গ্রুপে কথা বলতেছি, এটাই আমার গ্রুপ। তো আমার গ্রুপটাই এটা, ওপেন ওপেন ডিসকাশন উইদাউট এনি বেনিফিট, অনলি ফর ইউ। আপনাদের বেনিফিটের কথা চিন্তা করি, যে আপনাদের ক্ষতির জায়গা থেকে যেন ক্ষতি না হয়, সেই জায়গা থেকে আলোচনা মানে শিক্ষার জায়গাটা রাখছি। আপনারা বুঝে শুনে সবাই যদি আমরা সম্মিলিতভাবে একটু বুঝে শুনে আমরা মানে এখানে ঢুকতে পারি বা পজিশন নিতে পারি, তাহলে বাজার এমনিতেই ভালো হতে বাধ্য। আহ, তো এখন যে যে ইমরান ভাই, আইসিআইসিএল এর যে প্যাটার্নটা আপনাদেরকে বলছি, যে এটা যদি আপনি আপনি ডিভিডেন্ড পর্যন্ত রাখতে পারেন 33, 34, 35, এবং এটা ছাড়াও যেতে পারে, যখন এটার খুব মানে প্লে রোল চলে আসবে ইন্স্যুরেন্স সেক্টরের, তখন দেখবেন যে এগুলো কোথায় যায়। ঠিক আছে, যেমন আইসিআইসিএল এর আপনাদেরকে একটা জিনিস দেখাই, জিগজ্যাক প্যাটার্ন চেনেন? জিগজ্যাক ট্রেডিং, জিগজ্যাক। এই দেখেন, এই যে এখানে একটা অপশন আছে এফ, ঠিক আছে, এই এফ এর মধ্যে একদম জেডে চলে যাবেন, জেডে একদম লাস্টের একটা ইয়ে আছে, জিগজ্যাক বলে এটাকে, দেখছেন? এই জিগজ্যাক প্যাটার্ন দেখছেন? এই আইসিআইসিএল এর প্যাটার্নটা দেখেন, জিগজ্যাক প্যাটার্ন, এটাকে জিগজ্যাক প্যাটার্ন বলে। ঠিক আছে, এই আপ অ্যান্ড ডাউন এগুলা কোনো সাপ্লাই জোন না। ঠিক আছে, সাপ্লাই জোনটা তখনই খুঁজে বের করতে পারবেন, বা সাপোর্ট জোন তখনই খুঁজে বের করতে পারবেন, এই যে মাঝখানে যে রেখার মধ্যে একাধারছে একই জায়গায় ট্রেড হচ্ছে, এগুলো হচ্ছে সাপ্লাই জোন। তো সাপ্লাই জোনের মধ্যে এই যে এগুলা দেখতেছেন, এগুলা কিন্তু এই যে জিগজ্যাক প্যাটার্ন, ক্লোজ করার পরেও কিন্তু এই জিগজ্যাক প্যাটার্ন রয়েছে, এগুলা কিন্তু তেমন একটা সাপ্লাই জোন না। ঠিক আছে, এই জিগজ্যাগ প্যাটার্নের পরবর্তীতে আরেকটা জায়গা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে 32 টাকার ঘর, হচ্ছে এটার মেইন সাপ্লাই জোনটা। ঠিক আছে, 32 থেকে 33 এই জায়গা হচ্ছে সাপ্লাই জোন। এই জিগজ্যাগ প্যাটার্ন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন বুঝতে পারবেন যে শেয়ারটার ট্রেন্ড, মানে ট্রেন্ডটা কেমন। না, ওই গানের মধ্যে ওইটাও আছে, যে ওই যে যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। এই গানটা হবে, আজকে হবে। তো তো এই জিগজ্যাগ প্যাটার্ন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে এখানে আপনার এই একটা স্টকের মানে ইয়েটা কেমন, মানে কিভাবে সে আপ অ্যান্ড ডাউন হয়। ঠিক আছে, এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন। এই প্যাটার্নে আপনার স্টকের মুভমেন্টটা এটা ধরা যায়, এবং কোথায় সাপ্লাই জোন, সাপোর্ট জোন, প্রপার সাপ্লাই জোন, সাপোর্ট জোন, এগুলো বোঝা যায়। আপনি দেখেন এই যে এখানে এই জায়গা একটা আছে, 28 টাকার ঘরে একটা সাপ্লাই আছে, কিন্তু এই সাপ্লাইটা দুর্বল সাপ্লাই। এটা রিসেন্টলি এটা হিট করবে, খুব সম্ভবত 10 তারিখের পর থেকে ইন্স্যুরেন্সগুলোর প্লে মোডে চলে আসবে। প্লে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স আপ টু 30 পর্যন্ত একটা ভালো একটা গ্যাপ দিয়ে তারপরে কিন্তু এটা আহ, আহ, হয়তো কিছু কারেকশন করবে, এই ধাপে 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 আসবে। তো ইম্পর্টেন্ট কিছু যে স্টকগুলা সবসময় আপনাদেরকে বলবো, দেখাচ্ছি বা ইয়ে করবো। আচ্ছা, কেডিএস সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকবার। এই দেখেন, কেডিএস এর আছে কয়েকদিনের যে ভলিউম এবং যেই জায়গাটা সে তৈরি করেছে, এবং আপনারা জানেন যে 10 তারিখে, ওরে ভাই, গান পোকা কিরকম ছিলেন জানেননি? আমার কাছে আমার বাসায় কি কোন টেপ ছিল জানেন? 543 মডেলের টেপের কথা কার মনে আছে? টেপ রেকর্ডারের কথা, 543, ন্যাশনাল প্যানাসোনিক সম্ভবত, 543 মডেলের। ওই সময়ের ধরেন 90, 80, 85, 85 দশকের দিকে এই ন্যাশনাল প্যানাসোনিকের এই সেটটা, এই ইয়েটা খুব ভালো, মজবুত ইয়ে ছিল। তো ওইটা মোটামুটি যতদিন ছিল, লক্কর ঝক্কর পর্যন্ত, ওই 90, 91, 92, 93, 94 দিকেও ছিল ওইটা। আবার টিভি ছিল, বড় একটা কাঠের বাক্সালা টিভি ছিল আমাদের।
20 ইঞ্চি সাদা কালো টিভি ছিল। ওই তখন ওই বাঁশ দিয়া অ্যান্টিনা লাগাইতাম, অ্যান্টিনার মধ্যে ঢাকনা লাগাইতাম, ঢাকনা লাগায় হইছে নি, হইছে এই হয় নাই ঝিরঝির করে, মনে আছে কার কার? 85, 86, 87 মানে এরশাদের পিরিয়ডে আমরা মালিবাগ থাকতাম, রামপুরা কাছাকাছি টিভি সেন্টার, কিন্তু তারপরেও ঝিরঝির করতো। তো বাঁশ লাগাইতাম, অ্যান্টিনার লাগাইতাম, অ্যান্টিনার লাগায়া ওইটারে অ্যাডজাস্ট করতাম। তো নিচে আমি ছাদে উঠতাম, ওইটা বাঁশ গুলোতাম, হয়েছে নি, হয়েছে। আবার ইন্ডিয়ার দূরদর্শন দেখতাম, দূরদর্শন, ডিডি, ডিডি ইন্ডিয়া, ডিডি ইন্ডিয়া, এই যে বোরহান ভাইরও ছিল। তো ডিডি ইন্ডিয়া দেখতাম আমরা, ডিডি ইন্ডিয়া, দূরদর্শন, ওই বাঁশ লাগায়া। হইছে নি, হইছে, এই আবার গেছে গা, এই আর একটু ঘুরাও, অ্যান্টিনার মধ্যে ঢাকনা ঢাকনা লাগাইতাম। ওই লাইফটা, ওই জীবনটা, ওই সময়টা আছিল চমৎকার একটা জীবন। এখন আমরা সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকি, কি বন্ধু বান্ধব, কি আড্ডা, আর কি ওই যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। কফি হাউসের আড্ডার নাই আমাদের, সে ইয়েও নাই। তো আমরা ওই সময়, এই যে রহিমা পার চলে আসছে, রহিমা পা তো আমারও সিনিয়র, রহিমা আপা তো আল্লাহ রহমতে আমাদেরও অনেক সিনিয়র, উনিও, ওনারও ছিল। তো এই তখন গান শুনতাম এরকম না, এই বালিশের কিনারে লাগায়া, তা আম্মা বকা দিত, তো সাউন্ডটারে কমায় রাত গান না শুনলে ঘুমে আসতো না। জেমসের গান, পার্থর গান, তারপরে ডিজিটাল, তারপরে সোলস, এই গানগুলো তখন জনপ্রিয় ছিল। গানেরও অনেক মজা পাইতাম, মিনিং ছিল। আর এখন তো মানে ওই যে চিংড়ি মাছ যেমন লাফায় গানের মিউজিকের তালে তালে, ওইটাই লাফায়, কিন্তু কি গান, কি অর্থ, অনর্থ কিছুই নাই। DD1, DD2, রাইট আনোয়ার ভাই, অ্যান্টিনার সাথে বুস্টার লাগাইয়া দেখতাম, হ্যাঁ, চুম্বক, ম্যাগনেটের ঢাকনার মধ্যে লাগাইয়া তারপরে দেখতাম। কত যে সেই সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, ডিএটি, ম্যাকড্রাইভার, তারপরে থান্ডার ইন প্যারাডাইস, এই জাতীয় মানে ইংলিশ মুভিগুলা টিভিতে, বিটিভিতে দেখাইতো। অটোম্যান, এই ইংলিশ ছবিগুলা দেখতাম। হ্যাঁ, এই জিনিসগুলা খুব ইয়ে ছিল। হ্যাঁ, 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 ঠিক বলছেন হাবুল হাবুল ভাইয়া, যে হাবুল মৃধা ভাইয়া, ওই টাইমে যেই ছাদের উপরে বাস থাকতো সেটা। হ্যাঁ, মিস্টার টি, ও, ইংলিশ ছবি মুভিগুলো সেরকম সেরকম মানে ইয়া থাকতো। থান্ডার ইন প্যারাডাইস, তারপরে অটোম্যান, মিস্টার টি, তারপরে ওই যে দিয়ে টিম, চার্লি চ্যাপলিন, এগুলা খুব ভাল লাগতো। পড়াশোনা বাদ মানে একটা টাইম, টাইম তো ফিক্সডটা ছিল, কোন টাইমে ছাড়বো, ওই ওই টাইমটাতে টিভিটা ছাড়তে দিত। তো কেডিএসের যে জায়গাটা, এবার আসি একটু আলোচনায় আসি। আহ, এই কেডিএসের জায়গাটাতে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে। তো সেইখানে যে ক্যান্ডেলটা করেছে ভালো, আজকের ক্যান্ডেলটাও চমৎকার একটা ক্যান্ডেল, এবং বোঝা যাচ্ছে যে সে একটা বড় ধরনের টান আগামীকালকে থেকেই, সম্ভবত আগামীকাল বা পরশু, যেহেতু টারজান, ও, টারজানের টারজানের ডাকটা সুন্দর লাগতো, ভাল লাগতো বেশি। তো এইখানে যখন আসবে প্রথম স্টেপ, কেডিএস এর প্রথম স্টেপটা হবে আমার যেটা, যদি আগামীকালকের একটা ভালো টান আসে, আগামীকালকে 43-এর উপরে হিট করবে আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা,
দেখো সব নতুন কাহিনী, এই যে একটা গান আছে না, মন ভরে দেয় তার বাণী, আলিফ লাইলা, ও এমনি একটা টান দে ভাই, আমি টান দিলে তো আবার বাইগা যায় না কেউ। তো কেডিএ স্টার 26-50, মানে এই, সরি, 46-50, 46-50, এই জায়গাটাতে একটা এই জায়গা পর্যন্ত একটা ধাক্কা, মানে রান আছে। বাকের ভাই, রাইট। দূরদর্শন, চৌতালি ঘোষক, ঘোষ খবর, হ্যাঁ। নিতু পাতারে। আচ্ছা, এই যে 46-60, এই জায়গাটা একটা মোটামুটি আগামী 3 দিনের ভিতরে একটা হিটের জায়গা দেখছি। আর এটা যদি ভালোভাবে খুব ইয়ে করে, প্লে রোল করে, তাহলে এই জায়গাটাতে আবার একটু কারেকশন দিবে, তবে এই জায়গাতে গিয়ে 46-60-70-এর দিকে গিয়ে মোটামুটি একটা ধাক্কা দিবেই, এটা দিয়ে আবার কিন্তু আসবে। হ্যাঁ, দ্য সোর্ড অফ টিপু সুলতান। এই যে আমরা অতীতকে যেভাবে স্মরণ করছি, একটা মানে আমরা আহ, ইয়েতে, মানে এটাকে নস্টালজিতে ফিরে গেছি, যে আমাদের সে অতীত স্মৃতিগুলো মনে করি, স্মৃতিচারণ করি, এতে আমাদের মাইন্ড ফ্রেশ হয়, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই গানটার সাথেও মিলে যায় এগুলা, মনটা ফ্রেশ হয়। তো এখন এই গেল কেডিএস এর বিষয়টা শেষ। আসেন এবার কিছু স্টক যেগুলো বর্তমানে আহ, মোটামুটি ভালো একটা পজিশন নিচ্ছে। আপনারা জানেন যে মনোস্পুল নিয়ে, ওই সময় আমি যখন 3 দিনের একটা হিসাব দিয়েছিলাম, 3 দিনের যারা প্রফিট করে বেড়ে গেছেন তারা তো গেছেন, কিন্তু যারা আটকা আছেন তাদের জন্য আবারও নতুন করে আমি আজকে দেখলাম যে মনোস্পুলের যে ট্রেডটা হয়েছে বা ট্রেডিংটা হয়েছে এবং পজিশনটা নিছে, যদি কেউ আহ, বাড়বে, আগের মতো শেয়ার বাড়বে, শেয়ারের দাম আগুন হবে যদি ভালো মতন একটু ইয়ে আসে। কান কাটা রমজান, সংসপ্তক নাটক, রাইট। আমাদের একজন মানে খুব দুর্দান্ত আহ, ইয়ে ছিল, অভিনেতা ছিল, এই হুমায়ুন ফরিদি দুর্দান্ত, মানে ভিলেনের চরিত্রে যে ইয়েটা করতো সেটা কিন্তু খুব। হারুন রাশেদ ভাই, ভাই আমার ওই যে কইলাম না, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তো নিজেরও আছে কিছু ভাই ব্রাদারদের পোর্টফোলিও আমার হাউজে, আমার সাথে আমার রিকোয়ারমেন্টে আসছেন, ওনাদেরও দুইজনের সবাই ভাগে যোগে হয় টুকটাক, আল্লাহর রহমতে ডাল ভাতের জন্য আহ, যতটুকু আল্লাহ দেয়। অয়ময় নাটক ছিল, অয়ময়, তারপরে রূপনগর, তিতলি ভাইয়া, কঙ্কা ভাইয়া, তিতলি ভাইয়া, কঙ্কা ভাইয়া। তো সেই হিসাবে আল্লাহ চলমান রাখছে, এটার উপরেই তো সবকিছু। আমার তো আপনাদের মতন ভাই চাকরি বাকরি নাই, বেকার মানুষ, কোনো ব্যবসা আর খুঁজে পাই না, এটাই ধরছি, কি করবো আর। তো বাইরে ভাই তো, তারিকুল ইসলাম ভাই, আহা, সময় তো দ্রুত চলে যায়, যেই দ্রুত সময় চলে গেছে, সেই জায়গায় আরো যে আলোচনাগুলো ছিল। না, বাকের ভাই, এই যে আরেক বাকের ভাই গেছে, রাসেল ভাই আসছে, বাপ্পি, বাকের ভাই গেছে, রাসেল ভাই আসছে। রাসেল ভাইরে কেউ ভুলা যায় না আবার। আজ রবিবার, হ্যাঁ, আমিন ভাই, আজ রবিবার। ও নাটকগুলো সুন্দর সুন্দর নাটক ছিল। বহুব্রীহি, রাইট। কোথাও কেউ নাই, অয়ময়, এই যে আগের স্মৃতি, ওফ, আনোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে মানে স্মৃতিচারণ, সেই অতীতে ফিরে যাওয়া, ফেলে আসা দিনগুলো আমায় যে পিছু ডাকে,
এই যে ফেলে আসা দিনগুলো আমায় যে পিছু ডাকে, যদি আবার ফিরে যেতে পারতাম অতীতে। তো সেখানে এই মনস্পুল যেটা, এটা একটা ভালো পজিশনে আছে এইখানে, যদি কোনোভাবে একবার রানে মানে ভালো একটা, যেহেতু হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনাদের এন্টারটেনমেন্টের মানে যে, যেন আপনাদের যে মনের দুঃখ কষ্ট যেটা আছে, সেই জায়গাটা যেন অন্তত কিছু সময়ের জন্য আহ, ভুলে থাকা যায়, এই কারণে এন্টারটেনমেন্টটাও করি সাথে সবাই ভাই ব্রাদার মিলে। তো বাজারের উত্থান পতন থাকবে, আমাদের একটা শিক্ষণীয় জায়গাও রইলো, শিখার জায়গাও রইলো, শিখার সাথে সাথে যেন কারো মন খারাপ না থাকে সেই জায়গাও একটু আনন্দ করি আর কি। আমার কাছে সাপ্তাহিক যে ওই যে ইত্যাদি, ইত্যাদির আগে যেটা আমার কাছে ভালো লাগতো, আহ, যদি কিছু মনে না করেন, ফজলুল লোহানী সাহেবের, এই যিনি উপস্থাপক ছিলেন, এই ফজলুল লোহানীর হাত ধরেই নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই রে। এবার আসেন, মায়ের মধ্যে ভাইটামিন আছে, হ্যাঁ বাকের ভাইয়ের মায়ের মধ্যে ভাইটামিন আছে। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, কফি হাউজের এই গানগুলো তো খুব মানে প্রাণবন্ত গান গান ছিল। তো তো এখন মনস্পুলটার কথা গেল, ফাঁকে ফাঁকে আপনাদেরকে স্টকগুলোর কথা বলি। আমার কাছে ওই আহ, কোথা বহুব্রীহি, সরি, এই যে ইয়েটা, যদি কিছু মনে না করেন, এটা আমার উপস্থাপকের, আমি ওনার মানে ওনার যখন দেখতাম, ছোট ছিলাম তো, কিন্তু ওনার যে আবেগ মায়া বা মানুষের প্রতি দেশ, মানুষের দরদ, সেইগুলা আমাকে খুব মানে হৃদয় টাচ করে, হার্ট টাচ করে। তো উনি মানে খুব দুঃখী মানুষের, আহ, করুণ মানুষদের বা যে চিত্রগুলো তুলে আনতেন, চোখের পানি চলে আসতো মানুষের ওইসব কষ্ট দুঃখ দেখলে। উনি আমার মানে আইডল। আমি এই ফজলুল লোহানী, ওনাকে আমি আইডল মনে করি। আচ্ছা, সব মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কুষ্টিয়ার সবাই আপনার লাইভ শুনতেছে এখন। আমার এই যে পাওয়া ভাই, এই মোহাম্মদ ইব্রাহিম ভাই, এই যে আমার দীর্ঘ সাধনার পাওয়া এবং আপনাদের উপকারার্থে যেটা আমি আসতে পারছি, এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নাই। এই এই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে অনেকেই আছে, অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস আছে এবং অনেক লোকজন আছে। কয়জনের দ্বারা কয়জনের উপকৃত হয়েছে জানি না, আমি চেষ্টা করি যেন আপনাদের একটা ভালো কিছু উপহার দিতে। এবং এই বাজারে তো সবাই তো লস খাইতে খেতে, হ্যাঁ ফজলুল লোহানী সাহেব আমার খুবই খুবই একদম মনের একজন মানুষ, যদি কিছু মনে না করেন। ওনার একটা চিত্র, ওই যে পাহাড়ে এক বুড়িকে নিয়ে একটা রিপোর্ট করেছিলেন, আমার ওই রিপোর্টটা দেখে আমি তখন ছোটবেলায় কাঁদতাম। ওই আহ, এই মহিলার কষ্ট দুঃখের, একা সন্তান সন্ততি ছাড়া একা জীবন, পাহাড়ে জীবন, মানে আমার এখনো চোখের সামনে ওই দৃশ্যটা ভাসে। আমি একটু ইনোসেন্ট মানুষ তো, আহ, খুবই দুঃখ কষ্ট এগুলো আমার কাছে খুব ইয়ে লাগে। যাই হোক, এটা ভালো করছেন, আপ্তাবটর পজিশনটা যতটুকু। তাই নাকি আব্দুল করিম ভাই? সিরাজগঞ্জের, হ্যাঁ উনি সিরাজগঞ্জের, এতটুকু এতটুকু কিছুটা মনে আছে সিরাজগঞ্জের, যে সেটা আমার আসলে এখন মনে নেই, আপনি বলাতে আমার কিছুটা মনে পড়ছে, কারণ অনেক ছোট ছিলাম তো তখন, 4-5-এ পড়ি এই টাইমটাতে ওনার হিস্ট্রিটা। তো এই ফজল লোহানের হাত ধরেই কিন্তু আমাদের হানিফ সংকেতের উঠে আসা, আমাদের ইত্যাদির হানিফ সংকেতের, এবং
কিছুটা ওই ধাঁচের ওই ক্যাটাগরির প্রোগ্রামটাই সাপ্তাহিক যে প্রোগ্রামটা ইত্যাদি, সেটা ওই ওই ধাঁচেরই হতো। তো ইত্যাদির মধ্যে কিছু গান টান বা বাস্তবমুখী কিছু ইয়েতে অ্যাড করা হয়েছে। তো আচ্ছা ভাই, সালভো কেমিক্যালটা দীর্ঘদিন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে আসছে। সালভো কেমিক্যাল বাজার যখন ভালো হয় তখন কিন্তু এটা প্লে রোল করে, ঠিক আছে? এটা কিন্তু প্লে রোল করে সালভো কেমিক্যালটা। এখন আস্তে আস্তে হিস্টোগ্রামের বার উপর দিকে আসছে। এখন মনে রাখতে হবে যে সালভো কেমিক্যালের সাপ্লাই কিন্তু 32 টাকার করে, 32 টাকা 50-60 পয়সার দিকে এদিকে সাপ্লাই আছে। আচ্ছা, এবার আসেন কনফিডেন্স সিমেন্টস। কনফিডেন্স সিমেন্টটা কনফিডেন্স সিমেন্টের একটা গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে হিস্টোগ্রামের বা রেডে না ঢুকে। অত্যন্ত গুণী পরিবারের মানুষ, রাইট। আর এটা তো ভাই, গুণী পরিবারের মানুষ যদি না হইতো তাহলে ফজলুল লোহানী মানুষটা আগের যে হ্যাঁ, আব্দুল নূর তুষারের উপস্থাপনা ভালো ছিল। ভালো ছিল। আসলে আব্দুল নূর তুষারও মানুষটা একদম, হয়তো পলিটিক্যাল ইস্যু সেটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তি আব্দুল্লাহ নূর কিন্তু ভালো মানুষ। আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষারের মন মানসিকতা, মাইন্ড ফ্রেশ মাইন্ডের। ওনার কিন্তু আমি দেখেছি ওনার ভিতরে মানবতা বোধ বা কিছু আছে, যদিও পলিটিক্যাল ইস্যু আলাদা, ওইটা পলিটিক্যাল বিষয়ে অনেক কিছু করতে পারে ভাই, ভালো খারাপ সব দলে আছে, সব ইয়েতে আছে। উম, ব্যক্তি ব্যক্তি হিসাবে কোন মানুষটা ভালো সেটা আগে যাচাই বাছাই করতে হয়। তো ওনার মন মানসিকতা দেখছি যে আব্দুল আব্দুল নূর তুষার যে এর উপস্থাপনা খুবই ভালো। মানে কিছুটা অনেকটা সফট কর্নার থেকে উনি উপস্থাপনা করে। হানিফ সংকেত, তারপরে আমার তো আইডল হচ্ছে আহ, আপনাদেরকে যেটা বললাম আর কি, যদি কিছু ফজলুল লোহানী, উনি আমার আইডল। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো বা ওই চিত্রগুলো তুলে ধরা। খন্দকার হাফিজুর রহমান ভাই, আপনার এই মনস্পুলটা বেশ ভালো, চমৎকার অবস্থানে আছে। এবং এখন যারা ঢুকতে পারবে এটাতে, ফজলে লোহানি, হ্যাঁ ফজলে লোহানি, নাম ফজলে লোহানি, রাইট। তো মনস্পুলটা ভালো হবে এবং সাপ্লাই জোনটা 135 টাকা, এটা মাথায় রাখবেন। ন্যাশনাল টিউব, NLT, NTL, ন্যাশনাল টিউবটা, ন্যাশনাল টিউবটা আজকে রেড জোন করলো, রেড ক্যান্ডেল করলেও ভালো। রেড ক্যান্ডেল করলেও ভালো, বাজার যেহেতু ইউটার্ন আর কিছুটা লো পেডাপেরও খেলা চলছে। তো এটা মোটামুটি ইউটার্ন আসলে আহ, এখান থেকে 70-72-এর দিকে সাপ্লাই আছে, 70-72-এর দিকে সাপ্লাই আছে। আচ্ছা, আইপিডিসি, আইপিডিসিটা আজকে তো মনে হয় একটু বেড়েছে। হ্যাঁ, ক্যান্ডেল ভালো করছে এটা, খুব ভালো, চমৎকার একটা ক্যান্ডেল করছে এইবার। কিন্তু আইপিডিসি ধীরে 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 আস্তে আস্তে উপরের দিকে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ উপরের দিকে যাবে। মিজান ভাই, আপনার ফ্যাক ডিলটা, আইপিডিসি আপ টু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনারা অন্তত 25-26 টাকা বা এর উপরের দিকেও পাবেন, 26-27 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে, সেদিকেও যাবে কিন্তু। লাবিব লাবিব মারিয়াম, ব্যাডবিসি এবং স্কয়ার ফার্মা এগুলার আসলে বাজারে প্লে রোল থাকে না। একসময় ব্যাডবিসিটা প্লে রোল করতো কেন, একটা বিষয়, স্কয়ার ফার্মা যে জায়গা আছে এর থেকে হয়তো 5-10 টাকা আপ অ্যান্ড ডাউন এইটুকু পর্যন্ত, কারণ এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার। এখানে মার্কেট মানে ক্যাপিটাল গেইনের শেয়ার না। ক্যাপিটাল গেইনের শেয়ার আর ইনভেস্টমেন্ট শেয়ার, তাদের ক্যারেক্টার ভিন্ন ভিন্ন থাকে। ক্যারেক্টার ভিন্ন ভিন্ন থাকে। যেমন এখানে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল গেইনের জন্য এই যে আইপিডিসি দেখাইছে, আইপিডিসিটা আছে, আরও আছে ইটিএলটা আছে। ইটিএলটার কথাও বেশ জোরালোভাবে আপনাদেরকে বলছি। ইটিএলটারও পজিশন ভালো, দেখেন 10 টাকা 30 পয়সা, এটা হয়তো বা 11 টাকা 30-40 পয়সা, ইভেনচুয়ালি 12 টাকা 20-30 পয়সার দিকেও যাবে এটা, এই ইটিএল। তারপরে আরেকটা আছে আইবিপি। আইবিপিটা এগুলা ছোটোখাটো শেয়ারের মধ্যে, অল্প দামের মধ্যে যে শেয়ারগুলা, এগুলা হচ্ছে ক্যাপিটাল গেইনের জন্য এই শেয়ার। যেমন আইবিপিটা আজকে যে ক্যান্ডেল করেছে, এইবারের রানে যদি বাজারটা ঠিকমতো সাপোর্ট দিতে পারে, এই 13-14 টাকার বিষয়টা কোনো ইস্যু হবে না। এইটা ওই যে যেটা বলেছি 17-18 টাকার দিকে, 18 টাকার দিকে সে যাওয়ার একটা
সক্ষমতা রাখে একটা বিষয় আছে, সেটা বলেছিলাম একবার, যদিও বলেছিলাম এটার বটম থেকে যদি আপনি 9 আর 4 13 13 14 টাকার ঘরে এটা ছিল, সেখানে একটা সাব, এটার যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইয়ের ভিতরেও অনেকের সাপোর্ট বা এন্ট্রি এবং বিগ ভলিউমের শেয়ার কালেকশন, বাজার চাপে পড়ে গেছে, এটা হচ্ছে ভিন্ন বিষয়। তো যখনই আবার বাজারটা আসবে তাহলে এই এন্ট্রিতে যাদের বিগ ভলিউমের শেয়ার আছে তারা তো কেউ লসে বিক্রি করে নাই, সুতরাং এটা একসময় সাপোর্ট, এই সাপ্লাইটা সাপোর্ট হবে। আর যেহেতু 9 টাকা শেয়ারটা 50%-এর উপরে গিয়েছিল, প্রায় 15 টাকা বা আরো উপরে, এই যে 15 টাকা 60 পয়সা গেছিল, দ্যাট মিন্স এটার আরেকটা যে গাণিতিক হিসাবটা আছে সেটা কিন্তু আছে, সেটা কিন্তু আছে। হ্যাঁ, ওনারা খুব গুণী মানুষ, ঠিক বলেছেন ওনারা। অ্যাকচুয়াল আমাদের মানে বিশেষ করে 90 দশকের আগের মানুষগুলোর ভিতরে একটা সফট কর্নার থাকতো, মানবতার বিষয় এবং অভাবী আসলে আহ, পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের বিবেকের যেই একটা যেই মনুষ্যত্ববোধ, এটা কিন্তু হারিয়ে যায় মানে অর্থনৈতিকের সাথে সাথে। দেখবেন এখনো গ্রামে একদম নিরীহ গরিব মানুষ যারা আছে, আপনারা দেখবেন যে নিরীহ গরিব মানুষ যারা আছে একদম প্রত্যন্ত অঞ্চলে, মানে দিন এনে দিন খায়, রিক্সা চালায়, দিন মজুর করে, দেখবেন ওদের মন মানসিকতা, ওদের মন মানসিকতা আহ, হ্যাঁ ডাক্তার, উনি ভালো ডাক্তারও। ডাক্তার এজাজ, জি। তো আগের কালের বলতে এখনো এখনো প্রত্যন্ত অঞ্চল যারা একদম খুব নিরীহ দিনমজুর, দেখবেন যে ভেড়ির বাঁধের পাশে থাকে, মানে ছোট্ট কুঁড়ে ঘর থাকে, আপনি ওদের ঘরে একবার যান ভাই, ওরা মানে আপনাকে যে সমাদর করবে, যে শ্রদ্ধা করবে, সম্মান দিবে, এই সম্মান আপনার এই যে আমাদের এই আধুনিক যেই লোক লোক দেখানো যেই সমাজ, লোক দেখানো যেই উন্নয়ন, লোক দেখানো যেই সোসাইটি, লোক দেখানো যেই আমাদের আহ, আহ, বর্তমান যে কালচার, এগুলা তাদের ভিতরে কিছু নাই। তারা আপনাকে দেখলে একটা দেবতা মনে করে, যে একটা আমার ঘরের দেবতা আসছে, আমার ঘরে একজন বিশাল বড় মনের মানুষ আসছে, এবং আপনি তার ঘরে যদি একবেলা কিছু নাস্তাও করেন, সে সারা এলাকায় বলবে আমার বাড়িতে অমুক ভাই আসছেন, অমুক লোক আসছেন, অনেক বড় মাপের মানুষ। এই যে আপনার কথাগুলো তারা যেটা করবে। আব্দুল খালেক ভাই, নো প্রবলেম ব্রাদার, আছি আমি, এখনো আপনাদের সাথে আছি। আলোচনার ভিতরে ভিতরে কিছু মানবিক চিত্রগুলোর কথা বলি আমরা। নস্টালজিতে ফিরে গেছি সবাই আমরা, যে আমরা আমাদের যে অতীত যে বিষয়গুলো টেনে এনেছি, কারণ এর সাথে সাথে আমাদের কিন্তু এ ইমরান ভাই, আপনি কি বিড়ি টানতে গেছেন? আপনি কি এই আইসিআইসিএল এর সাপ্লাই জোন দেখায় দিছি না 33-34 টাকার দিকে? আপনি নিশ্চয় আমারে মেসেজ দিয়া বিড়ি টানতে গেছেন, আমারে রাইখা বিড়ি টানতে গেছেন, আমারে নিয়ে যেতেন, আমি সহ টাইনা 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 করতাম এটার সাপ্লাই জোন 32 টাকা, আপনি একদিকে আমারে মেসেজ দিচ্ছেন আর একদিকে গেছেন বিড়ি টানতে। হ্যাঁ, আইবিপি, আইবিপি তো রাইট, নাসির উদ্দিন ভাই, আইবিপিটা খুব কিন্তু তো ওইখানে আল্লাহর মতে এই আপনার এই আইবিপি এই যে ধরায় আছে, প্যাটার্নটা ভালো, ক্যান্ডেল ভালো, সবকিছু হিস্টোগ্রামের বার, অল ইজ পজিটিভ। একটা ধাক্কা দিলে দেখবেন যে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। তো আমাদের মানবতার যে জিনিসটা, মানব যে আমাদের ভিতরের মনুষ্যত্ববোধটা জাগানোর জন্য এইসব খুব সুন্দর সুন্দর আলোচনা করে। একটা লং মুভার স্টকের কথা কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন শার্লিন, বলতে পারেন। সবার উপকারের উপকারার্থে টাকা দিবে বাজার, আমি আমার পকেট থেকে দেবো না। ডাক্তার যারা এখনো 300 টাকা, এই তো মানবতা। আমার কিছু কিছু ডাক্তার, আমি এমনি সাধারণত ডাক্তারের কাছে যাইতে আমি মানে বর্তমান যে ডাক্তার, বিশেষ করে বড় বড় ডাক্তারদের কাছে যখন যাই, ওনাদের প্রথম ধাক্কায় আপনার কি রোগ এটা জিজ্ঞেস করেন না, আপনি ইনকাম কি করেন, কোথায় চাকরি করেন, কত টাকা বেতন পান, এটা যদি ডাক্তারদের ইয়ে আসে, মানে কথাবার্তা আসে, তাহলে ওইটা ডাক্তার না, তো ওটা তো জানোয়ার।
ওটা ডাক্তার না। আপনি গেছেন, জিজ্ঞেস করবে ভাই আপনার কেমন আছেন, হাসি মুখে একটা কথা বলবে, আপনার শারীরিক কি অবস্থা, কি প্রবলেম, এটা না জিজ্ঞাসা আপনি কি করেন, কোথায় চাকরি করেন, কত বেতন পান। এই যদি হয় ডাক্তার, এগুলো ডাক্তার না তো, এগুলো হচ্ছে ডাকাইতার। 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 আগেকার ডাক্তারদের কাছে গেলে কত সুন্দরভাবে কথা বলতো, আছে এখনো আছে, এখনো অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা কাস্টম মানে রোগীদেরকে বেশ ভালো আহ, সেবা দান করেন। এইরকম হাতে গোনা কম তো, এত বিশাল জনসমুদ্রের ভিতরে যদি দুই একজন থাকে, এগুলা আহ, বিন্দু ফোটার চেয়েও কম। এটা সকল ডাক্তারদের এই মানবিক দিকটা দেখতে হয়, আসা উচিত। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সাপোর্ট, ক্রিস্টালের, ও আচ্ছা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি মুখস্থ বলে দিই। এটা 44 টাকা, খুব ভালো একটা প্যাটার্ন ছিল। আর 54-55 টাকা সাপ্লাই, এক আমার নজরে আসতে আসতে সে মোটামুটি পগার পার, আরটা ক্যাশও ছিল না, নইলে আমি ক্রিস্টালটারে নজরে মানে নিয়ে আসতাম। এখনো ক্রিস্টালটা কিন্তু রানিং হবে আরো ভালো, এই 54-55 টাকা পার পার করে ফেলবে। এখন কত আছে, CRY, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো বড় বড় রান করবে। আচ্ছা, এই শার্লিন ভাইয়া, একটু ইয়েটা বলেন, ওই স্টকটার কথা বলেন সবাই। লং রানের যে স্টকটা, এটা একটু দিলে আমরা একটু আলোচনা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তারগুলোর কষাই কষাই এগুলা। তো আচ্ছা, এই যেটা আহ, এটা আমি খেয়াল করি নাই এটা। এটা আমি একটা এই স্টকের কথা বলি, এটা আমি বলি, এই যে তাল্লুটার কথা বলতেছি না, তাল্লু স্পিনিংটা, এই শেয়ারটার আমার একটা যে হিসাবে আছে, এটা এই এই যে শেয়ারটা, এই তাল্লুর ব্যাপারটা বলি, শার্লিনের পছন্দ হবে কিনা জানি না। এটা যদি ইন ফিউচার কেউ হয়তো বা একটা লং টার্মের বিষয়, এবং এটা সম্ভবত ইলেকশনের পরে যদি গভর্নমেন্ট একটা পরিবর্তন আসে, এই শেয়ারটার আমার একটা প্যাটার্ন আছে, ওইটা আমি 10 টাকার ঘরে, এই কারণে আমি লং টার্মের জন্য ধরে রাখছি এটা শেয়ারটা। এইটার শেয়ারটার কিন্তু আমার একটা জায়গা দেখাই, এই যে তালু স্পিনিংটা, এইটার, এটা এই এই প্যাটার্নটা আমি ওই যে এটাকে কি বলে, বিচ হ্যাচারি যখন ফ্লোর প্রাইসে ছিল ওই 13-14 টাকার করে, তখন কিন্তু আমি বিচ হ্যাচারির প্যাটার্নটা এরকম বের করেছিলাম। তো এইটার যে জায়গাটা আছে, এটার আমার যে লং লং রানের জন্য এটা, এই যে এইদিকে, এই যে এটা কত, 45 টাকা। ইন ফিউচার এটা 45 টাকা না, 45-এর উপরও যাবে। এই এটাকে কি বলে, এটা অনেকের কাছে আজগবি গাঁজাখুরিও মনে হতে পারে, আমার এই যে আলোচনাটা আমি করলাম তাল্লু নিয়ে, বাট এটা হবে। বাট টাইমিংটা আমি আই ডোন্ট নো কবে হবে, এটা টাইমিংটা আমি জানি না। তো এখন এই তাল্লু স্পিনিংটার ইন ফিউচারে আপনারা নোট করে রাখেন, কোন বছর যাবে জানি না, তবে টাইমিংও ঘনিয়ে আসছে। এটা যে যাবে এই 45-এর ঘরটা, এবং এটাও পার করেও আরেকটু উপরে 48 টাকা পর্যন্ত হিসাবে আছে। এবং একটা জিনিস বলি, এই তাল্লুর একটা বিশাল গ্যাপ উপরে রেখে আসছে, মাথায় রাখবেন। এই গ্যাপটা 70 থেকে 80 টাকার ঘরে, 74 টাকার ঘরে। এই তাল্লুর যে গ্যাপটা দেখতেছেন, দেখাইছি, দেখতেছেন সবাই, একটু বলবেন। এই যে বিশাল গ্যাপটা, সে কোনো এক সময় এটা গ্যাপটা ফিল আপ করতে উপরে যেতে বাধ্য।
এটা কত সালের? 12 সালের গ্যাপটা দেখেন তো। এই যে 12 সালের গ্যাপটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? রবিনহুড, রাইট। এই যে এই যে গ্যাপ, আরো গ্যাপ আছে এদিকে। সেই গ্যাপটা অবশ্য গ্যাপে, হ্যাঁ এটার গ্যাপ আছে। এই যে যে উপরের যে জায়গাগুলা, এটার 1480 78 এরকম, তার মানে 140 45 48 এটার হাইয়েস্ট রেঞ্জ যেটা, মানে এটা ওই ডায়োলেটেড পরে 100 টাকার ডায়োলেটেড মানে 100 যে ইয়েটা ছিল, এটার ওই যে এটাকে কি বলে, আহ, আগে যখন এটা ওই লর্ডটা ছিল, লটটা ছিল, ওই লটটা যখন 100 লটটা ছিল, এই তাল্লু স্পিনিং এর ইন ফিউচারে টুডে অর টুমোরো কোনো এক সময় এটা 140 45 টাকা পর্যন্ত যাবে। এটা আমি প্রেডিকশন করছিলাম ঠিক বিচ হ্যাচারির ক্ষেত্রে, এবং কিছু তথ্যপত্র ছিল। আর এই তাল্লু স্পিনিং এরও অন্তত ফার্স্ট টাইম যেটার হিসাবটা আমার কাছে আছে, কেন আমি হোল্ড করে আছি এই শেয়ারটা, একটা সময় 72 73 টাকা, 70 টাকার মানে 70 প্লাস সে হিট করতে বাধ্য। কবে করবে আই ডোন্ট নো, এগুলা হয়তো 2 বছরও 5 বছরও হতে পারে। তো অলরেডি যদি আমি হিসাব করি, আমার যে ক্যালকুলেশনের হিসাবটা এটা হচ্ছে কত, 12 সাল, তাই না? 12 সালের 22 তারিখের মে মাস, আমরা এগুলা অনেক ইয়ে করে, খুব ইয়ে করে বের করি। তো এই তাল্লু স্পিনিং এর 12 সালের মে মাসে এটা যখন এই গ্যাপটা দিয়ে নামছে, এই গ্যাপটা দিয়ে নামানো হয়েছে, ওই তখন থেকে এটার হিসাবটা আমার রেখেছি। তো 21 সালে 22 সালের দিকে এনটিসি না? আচ্ছা, আচ্ছা এটা দেখতেছি আমি। তো এখন এই তাল্লু স্পিনিংটা স্পিনিং সেক্টরের, এই টেক্সটাইল, টোটাল টেক্সটাইল সেক্টরের মধ্যে স্পিনিং সেক্টর যেটা, এই স্পিনিং সেক্টর একটা বুমিং হবে। কেন বুমিং হবে? আপনারা জানেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমাদের পার্শ্ববর্তী দেশ এতটা ডোমিনেট করেছে আমাদের উপরে, এই সেক্টরটাকে পুরা ধ্বংস করেছিল। তাদের তুলা তাদের দেশ থেকে বাধ্যতামূলক আনতে হবে, তারা প্রাইসকে যা ইচ্ছা তাই করছে। কিন্তু এখন আপনারা জানেন যে আমেরিকার সাথে বাংলাদেশের তুলা আমদানিতে কোনো ধরনের কোনো ট্যারিফ নাই। উইদাউট ট্যারিফ আমাদের এই তো কস্টিংটা আমাদের কমে আসছে। তো কস্টিং কমে আসা মানে কি, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, শুধু তাল্লু স্পিনিং নয়, এই স্পিনিং সেক্টরের অনেক স্পিনিংগুলো। ওয়ালাইকুম আসসালাম, রুহুল ভাই, আপনি মনে হয় মাত্র বাসায় ঢুকছেন। প্রাইভেট জব করলে তো আসলে অনেক দেরি হয়ে যায়। তো তো এখন এই তাল্লু স্পিনিং এর যে বিষয়টা বলছি, কেন আমার হোল্ডিং আরো 2 4 বছর পড়ে থাকতো সমস্যা নাই তো। তো এই বিষয়গুলা, এগুলা যাদের অনেকে পারবেন না, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, এগুলা হোল্ড করা সবার পক্ষে সম্ভব না। ওই ধৈর্য, ওই দেখা গেছে 10 টাকার পরে যখন যাবে। না না না, সেই সময়ের গ্যাপ না। ফেস ভ্যালু যখন করছে এটা আরো পরের গ্যাপ। আহমেদ রাজু ভাই, এটা আরো পরের গ্যাপ। এটা এটা 10 টাকা ফেস ভ্যালু করা হয়েছিল 11 সালের দিকে। এটা ওই টাইমেও কিন্তু ভালো, 11 12 সালের দিকে এই শেয়ারটা প্লে করছিল। এটার প্লেটা 11 12 সালের দিকেও হয়েছে। এই যে এখানে ছিল 50 টাকা থেকে 85 টাকা পর্যন্ত গেছিল, 50 থেকে 85। ঠিক আছে, এটা এই যে 11 12 সালেও এটা প্লে করছে। এর পরবর্তীতে গিয়ে এটাকে 15 সালের পর থেকে তার কোনো ডিভিডেন্ড টিভিডেন্ড কিছু দেয় না। 15 সালের পর থেকে, 15 সালের পর থেকে আজ অব্দি তার ডিভিডেন্ড দেয় নাই। ইপিএস যেগুলো, এগুলো ফটকাবাজি ইপিএস, এগুলো ফটকাবাজি কাহিনী, এগুলো আমরা জানি। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই তালুর স্পিনিং এর স্টক মানে শেয়ার, হ্যাঁ স্টার, ইন্ডিয়াদের এই ভারতের কারণে আমাদের টেক্সটাইল সেক্টরটা মানে চাপের মধ্যে বা ইয়ের মধ্যে পড়ে আছে। তো এই তালু স্পিনিংটার ফিউচার এই রকমের ঘটনা ঘটবে, তবে তার একবারে যে হবে তা না। যেমন এখানেও একটা গ্যাপ আছে, এটা হচ্ছে যে যেদিন নো ডিভিডেন্ড দিয়েছিল, এটা সম্ভবত 22 সালে না, না এখানেও একটা গ্যাপ আছে। এটা 24 টাকার ঘরে। এটা ধাপে ধাপে কোন কোন ধাপাগুলো আমার মুখস্থ আছে এই তাল্লুর বিষয়টা। এখানেও একটা গ্যাপ আছে, এটা হচ্ছে 14 সালের ঘটনা। এটা সম্ভবত ওই যে রাইট, কানেক্টটা ছুটলো কেন? ওকে,
আচ্ছা, তো এইটা 14 সালেও একটা গ্যাপ আছে, সেটা 24 টাকার ঘরে। এরপরে আরো গ্যাপ আছে, এটার বিভিন্ন জায়গায় গ্যাপ রেখে রেখে আসছে তো। উপরে গ্যাপ যেগুলা রেখে আসছে এগুলা ফিল আপ করবে ধাপে ধাপে। তো সব ধাপে তো আর সবাই মগ ডাল খাইতে পারে না। যেমন এই জায়গায়, এই যে এটা কত, 21 টাকার ঘরে একটা গ্যাপ আছে দেখছেন, তাল্লুর উপরে হিউজ গ্যাপ। ধাপে ধাপে এই হিউজ গ্যাপগুলো ফিল আপ করতে যাবে। এটা তো বেশি দিন আগের কথা নেই, যে 15 সালের ঘটনা। 15ই ডিসেম্বরের মাসের 15 তারিখে এখানে একটা গ্যাপ দেখছেন। এই যে একটা গ্যাপ দেখছেন, এইখানেও গ্যাপ আছে। এই যে একটা গ্যাপ, এগুলা গ্যাপ আছে, এগুলো উপরে বহু গ্যাপ রেখে আসছে এগুলা। এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য সে আস্তে আস্তে এক সময় যাবে। ঠিক আছে, এখন মাত্র 5 টাকা, 5.5 টাকার ঘরে পড়ে আছে এগুলা। সবার ওই ধৈর্য হবে না, বিশেষ করে আমরা কেনার পরে যখন পোর্টফোলিওতে আহ, বেশ কিছুদিন এক জায়গায় ঘুরতে থাকে, তখনই বিরক্তি চলে আসে আমাদের অনেকের। অনেকের না, 99% ক্ষুদ্র বিনিয়োগকারীর এটা বিরক্তিকর চলে আসে। কিন্তু বছরকে বছর হাই রেঞ্জে কিনা, মানে 50%, 60% লসের শেয়ার এখনো অনেকে ধরে আছে, আছেন না? মানে উপরে ধরা খায়া শেয়ার নিয়ে হোল্ড করতে পারে, কিন্তু বটমের শেয়ার কিনা হজম করার মতন শক্তি আপনাদের নাই। এটা হচ্ছে রিয়েলিটি। কথা বলেন ঠিক কিনা? আপন মন হইল যে মনের মতো, মনে মনে করে আকর্ষণ, সেই মনে আর গুণে ধরে না, রে মন ধরে না, সেই মনে আর গুণে ধরে না। আইলে গেছি। ভালো লাগে ভালোবেসে, কাছে বসে মুচকি হেসে, তাড়াইয়া দিলেও তাড়াইয়া দিলেও সরে না, রে মন সরে না, এই যে ভীষণ যন্ত্রণা। বাদ্যযন্ত্র নিয়ে সবাই চলে আসেন, গান হবে। তো এই যে এই বিষয়গুলা, এই দেখেন, এই বিষয়গুলা আমরা যে আলোচনাগুলো করছি এখানের ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে ধৈর্যের জায়গাটা আপনারা লস লস আলা শেয়ার, মানে বিশাল বিশাল লস আলা শেয়ার ধৈর্য রাখতে পারেন। কিন্তু এই এটারে কি বলে, বটম বটমে কিনা স্টকগুলো। হ্যাঁ, তো এই বটমে কিনা শেয়ারগুলো আমরা কিন্তু ধরে রাখতে পারি না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। একটা শেয়ার কিনছি, যেমন এই যে পেনিনসুলা, 11-12 টাকার ঘরে কিনা, কতজনে ধরে রাখছেন একটু হাত তুলতে পারবেন? কতজনে আপনাদের কোডে 11-12 টাকার ঘরের পেনিনসুলা আছে? আছে কারো কাছে? বাড়ির চোটে আপনাদের কাছ থেকে শেয়ার হাতায় নিয়ে যায়, একটু যখন ডাউন মারে না তখনই আপনার হাতের শেয়ারটা বেচা দৌড়ের উপরে থাকেন। তারপরে এই যে ইসলামী ফাইন্যান্স, এই যে 6 টাকার ঘরের কার কার কাছে আছে? ইসলামী ফাইন্যান্স 6 টাকার ঘরের কার কার আছে বলেন? আছে কারো কাছে? তো এই যে বটমের শেয়ার কেনার পরে আমরা ধরে রাখতে পারি না, কিন্তু হাই রেঞ্জের শেয়ার লসে মারতে পারি না, মানে স্টপ লস দিতে পারি না। ওয়াটা কেমিক্যাল আপা, শিলু আপা, ওয়াটা কেমিক্যালের এই যে যে প্যাটার্নটা, ভালো প্যাটার্ন, এই প্যাটার্নটা, এগুলা প্যাটার্ন কি শুনেন, এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এগুলা আমরা তৈরি করি, বা আমরা যারা এগুলা ইয়া আছে। খান 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 হয়ে যাবে, আরো নামবে রে ভাই খান। বলছি খান যদি এই জায়গা থেকে, এইখান থেকে যদি ইউটার্ন আসে।
এই ওয়াটার কেমিক্যালটার যে প্যাটার্ন, এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেল কিন্তু যারা বুঝে, আমিও ক্যান্ডেল তৈরি করতে পারি, কোনো ব্যাপার না। কি স্টাইলে ট্রেড করলে, কোন টাইমে, মানে স্টকের ফার্স্ট ট্রেড করলে কি ক্যান্ডেল তৈরি হবে, সেগুলো আমি জানি, করতে পারি, কিন্তু এগুলো করি না। এই ক্যান্ডেল আমরা, মানে যারা টেকনিক্যাল অ্যানালিসিস বা গেমলার বা যারা আছে, ওরাই কিন্তু এইগুলা করে। তো এই ক্যান্ডেলগুলা তৈরি করা কোনো বিষয় না। এই যে দেখেন, সব গ্রিন গ্রিন কিভাবে হয়েছে জানেন? এই ওয়াটার কেমিক্যালের প্রতিদিনই সকালবেলা একটা ট্রেড ডাউনে করে, এরপর থেকে এটা গ্রিন হইতে থাকে প্রত্যেক দিন সকালে। আর যেদিন উপরে একটা ট্রেড করে নিচে মারে, সেদিন কিন্তু রেড ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলগুলো কিভাবে রেড অ্যান্ড গ্রিন করা হয়, এগুলো আমরা জানি। আপনারা এগুলা ধরতেও পারেন না, ধরতেও পারবেন না। এটা কি কি স্টাইলে, এগুলো আমিও মাঝে মধ্যে কিছু কিছু স্ট্রোকের, এগুলো হচ্ছে এই ক্যান্ডেল প্যাটার্নগুলা কেন এরকম করা হয়, এইটার মানে স্টকটার মানে কোন দিকে রান করবে বা কি চাচ্ছে, এটা কিন্তু একটা সিগনিফিকেশন ওরা দেয়, ঠিক আছে, বা তৈরি করে। আমিও মাঝে মধ্যে করি এগুলা, এটা কোনো ব্যাপার না। ক্যান্ডেল মানে মানে আপ ট্রেন্ডের ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, এগুলা অনেক সময় করা হয়, ম্যানুপুলেটেড করা হয় এই ইয়ে থেকে, ঠিক আছে। আক্তার ভাই, তাল্লু স্পিনিং তো আহ, চালু না, দৌড়ের উপরে আছে এটা। ভালুকাতে এটা আগে ছিল ওই যে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা এখনো ফ্যাক্টরি নাই, ঠিক আছে। এটা বহু আগে এটাকে ট্রান্সফার করে ইয়েতে ভালুকায় নিয়ে গেছে। আপনি ওই ওদের ইয়েতে, আমি ওদের ইয়েতে গেলাম না, কতবার বলবো। এটা আমি ওদের গুলশান গুলশান অফিসেও গিয়েছি আমি, ইয়ের সাথে কথা, ওদের সাথে অনেক কথাবার্তা বলছি। রহিমা ফুড, রহিমা ফুডটা আজকে তো হল্ট করছে না, ভলিউম নাই, এমন একটা ভলিউম হয় নাই, আর একটু উপরে যাবে। এটা উপরে যাবে বলতে 150 টাকার ঘরে সাপ্লাই আসবে, এই যে এই জায়গাটা 150 52 53, 150 52 53 এই দিকে গিয়ে হবে। টেকনো ড্রাগ আজকে দেখলাম যে এশিয়াটিকটার একটা ভালো পজিশন দেখলাম, এশিয়াটিকটা অবশ্য এটা গতকালকে আলোচনায় আনছিলাম। টেকনো ড্রাগ, আপনার সাথে এখন টেকনো ড্রাগটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলছি। টি এ সি এন ও এইচ, টেকনোড্রাকটা ভালো, ভালো পজিশন, ভালো টেকনোড্রাকের ভালো পজিশন। আশা করা যায় যে এখান থেকে 32 33-এর জোনটা পার করলে এটা যাবে চলে 36 36-এর দিকে বড় সাপ্লাইটা, 36-এর দিকে বড় সাপ্লাইটা। আচ্ছা আমি ন্যাশনাল টিউ এনটিসি, এনটিসি ন্যাশনাল টি, এনটিসি দেখি একটু, আমি আগে বিষয়টা একটু ভালোভাবে। এনটিসিটা বটমে আছে, খারাপ না এখানে। কালেকশনটাও যদি আমি ধরি, বেশ ভালো, বেশ ভালো। এটা ধৈর্যশীল মানুষের জন্য, এগুলা ধৈর্যশীল মানুষের জন্য এনটিসি যে পজিশন, আজকের ভলিউমটা হয়তোবা একটু রিটেস্ট করতে পারে, ঠিক আছে। শার্লিন, এটা আজকে একটু হয়তোবা দু একদিন একটু রিটেস্ট করতে পারে। তো যে জায়গাটাতে আছে, আহ, আমার যে হিসাবের মতে যেটা আমি বলি, এগুলা যেহেতু লো পেড আপের শেয়ার, লো ক্যাপের শেয়ার, এই শেয়ারটার যদি সাপ্লাই আসে 370, 70 72 73, ঠিক আছে শার্লিন, আমার এই হিসাবটা মিলবে। এটার মূল সাপ্লাই জোনটা আছে এটাতে, যে বড় সাপ্লাই জোনটা প্রায় 400-র কাছাকাছি, প্রায় 400 টাকা। রাইট, রাইট শার্লিন, এটা হবে এটা। এখন কবে হবে, টাইমিং এর একটা বিষয় আছে। বাজার যদি ভালো হয়, শার্লিন এটা আমি বলে দিই, বুঝিয়ে দিই বিষয়টা। এনটিসি যদি বাজার, যদি ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স দিয়ে হয়, তাহলে এনটিসি নাও হইতে পারে, ঠিক আছে, নাও হইতে পারে। এই কারণে এই শেয়ারগুলো কিন্তু আহ, এটাকে যেটা বলা হয় এই জাং টাইপের শেয়ার, জাং টাইপের শেয়ার কিন্তু বাজার ভালো সময় কিন্তু হয় না, বাজার ভালোর মধ্যে এইগুলার প্লে হয় না। যখন বাজার কারেকশনে যাবে, বাজারের যদি কোনো ইয়েতে আসে, তখন গিয়ে এগুলা হবে।
হ্যাঁ, টাইনা টুইনা পাস করছে না, এটা পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখছে, তো ওর তো রেজাল্ট এখনো দেখায় নাই। শুধুমাত্র কিছু কিছু ওই যে ইলেকশন টিলেকশন এগুলোর ব্যাপার নিয়ে একটু টাইনা টুইনা পাস করে না, এগুলার প্যাটার্ন যে তৈরি হইতেছে, বাজারটা ভালো একটা মুভিং মানে বুমিং এর দিকে যাচ্ছে। এটা আমি আরো আগেও আলোচনা করছি আসলে, এগুলা লং লং রানের লং টাইমের আলোচনা, তো যার কারণে অনেকের কাছে বিশ্বাস গ্রহণযোগ্যতা হয় না। যেমন আমি আজ থেকে 2-3 মাস আগে একটা আলোচনা আনছিলাম, যেটা হ্যাঁ মজিবুল ভাই, এটা আমি আনতেছি। তো একটা জিনিস আলোচনা আনছিলাম যে আরো 2-3 মাস আগে থেকে বারবার বলছি যে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, তারপরে এই যে একমিপিএল বা এই জাতীয় যে শেয়ারগুলো, আহ, শেয়ারগুলা মোটামুটি নভেম্বর এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের দিকে মুভমেন্টে আসে, কিন্তু এবার একটু লেটে আসছে। আপনারা ভাইবেন না যে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, তারপরে এটাকে কি বলে, বিডি থাই ফুডের কিন্তু খেলা যে শেষ হয়ে গেছে, না, শেষ হয় নাই। এটা মাত্র ফার্স্ট রানে একটা ডেলিভারি দিয়েছে, আবার কারেকশন হয়ে নিচে আসবে, এসে আবার যে এই যে বাজার করতেছে না, আপনারা দেখবেন এগুলা কিন্তু ধাপে ধাপে আরো উঠবে। যেমন ফুয়াং বিডি থাইটা সম্ভবত 15 টাকা 16 টাকার কাছাকাছি যাবে, 16 টাকা কাছাকাছি যাবে। বিডি থাই ফুড তো অলরেডি ডাবল হয়েছে, এটা নিয়ে আর এমন একটা বিশেষ কিছু বলার নাই, আরও উঠতেও পারে, আবার রিটেস্ট হয়ে উঠবে। আবার আইবিপি তো এখনো খেলা শুরুই হয় নাই, আইবিপিটা 18 টাকার ঘর দিকে যাবে, দেখবেন ধাপে ধাপে 18 টাকার ঘর দিকে যাবে। শাওকাত মামুন ভাই, সিমট্যাক্সের গেম ওভার। সিমট্যাক্সটা 17 টাকা থেকে না আরও নিচে থেকে যদি হিসাব করেন, তাহলে প্রায় 3 গুণ হিট করছে। একপিপিএল বাড়বে, একপিপিএলও যাবে। তারপরে মুন্নু ফেব্রিকটাও যাবে। আইপিডিসির নিয়ে বলে ফেলেছি ভাইয়া, আইপিডিসিটা 27-28 টাকা, এবং ফাইনাল ডিভিডেন্ড পর্যন্ত সম্ভবত 32-33 টাকা যাবে আইপিডিসিটা, যদি আপনার সেই ধরে রাখার সক্ষমতা থাকে, হয়তো বা এটা পেতে পারেন। বিজনেস আপনাদের সবসময়, আপনারা যেই মার্কেটে থার্ড ডে প্রফিট, এই জিনিসটা মারাত্মক একটা ক্ষতিকারক জায়গা। এসপিসিএলটা যদিও এখন একটু ইউটার্ন আসছে, এসপিসিএলটা এখন পর্যন্ত আমার কাছে যেটা আহ, একটা 47-48 46-47 ঘরে একবার টাচ করে গেছে, বাট এই এই মুভমেন্টটা কিন্তু কোনো বিগ রানের মুভমেন্ট আমি এখনো দেখছি না। এসপিসিএল এর বিগ রানের মুভমেন্ট আসতে হলে তাকে অন্তত 42-43 43-44 ঘরটাতে একবার হলেও হিট করে যেতে পারে, বিশেষ করে এই 42-80-43 এই জায়গাতে আসতে বাধ্য বা আসতে হবে। তারপরে গিয়ে এইখান থেকে যদি বাউন্স করে, তারপরে গিয়ে এসপিসিএল এর লং রানের দিকে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু যাবে। আরডি ফুড নিয়ে বলি, আরডি ফুডটা দেখেন আজকে ইয়ের পরে, এটাকে কি বলে, রেকর্ড ডেটের পরে প্রথম দিনে করলো কি, সে ভালো একটা বটম টাচ করে এখন কিন্তু সে একটা ভালো পজিশন নিয়েছে। ভালো পজিশন নেওয়ার একটা যেই ভলিউম বা যেই আজকের যে তার প্লে রোলটা, ক্যারেক্টারটা বেশ চমৎকার একটা ক্যারেক্টার ছিল আরডি ফুডের। এই আরডি ফুডের যে ক্যারেক্টার করেছে, এবং লাস্ট মোমেন্টে যে বায়ার সেলারের যে ফাইটিংয়ের মধ্যে বায়ারটা বেশ স্ট্রং ছিল। তো আরডি ফুডটার যদি এখন আমি আপনাদেরকে বলি, এই যদি ভালো সাপ্লাই জোনটা হচ্ছে 24-25 টাকার ঘরে, এবং আমার কাছে যেটা মোটামুটি ভালো একটা বলে যে অ্যাডি ফুডের আরো প্লে রোলের বহু জায়গা রয়েছে। যদি এদিকে 22 টাকার ঘরে একটা সাপ্লাই আছে, 22 থেকে 24, এই 22 থেকে 24টা আরডি ফুডের যেহেতু প্লে রোল ভালো, এগুলা কোনো ব্যাপার হবে না, আরো উপরের দিকের মোটামুটি সিগন্যাল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই আরডি ফুডটার বিষয়টা ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় হচ্ছে ইটিএল, তো বলেছি ইটিএল কিন্তু ধাপে ধাপে ভালো একটা যাবে। আমার কাছে ইটিএল এর যে লং মানে এই বাজার আপ ট্রেন্ডের সাথে ইটিএল কোথায় যাবে এটা আমি মুখস্থ আপনাদেরকে বলে দেই। ইটিএলটা 14-15 টাকা পর্যন্ত আমার একটা ক্যালকুলেশনে আছে। 15 টাকা, যদিও 11-12 টাকার দিকে বেশ ভালো সাপ্লাই আছে, 11-12 টাকা পর্যন্ত যদি আপনারা ক্যালকুলেশনে রাখতে পারেন 12 টাকার ঘরটা, তাও তো ভালো প্রফিট, 50% প্রফিটের যে 8 টাকা নামাইছে, 8 থেকে 4 টাকা, 8-4-12 টাকা গেলে সে অবশ্যই একটা ঝাঁকুনি দিবে, একটা খিচুনি দিবে, আপনাদের হবে। ঠিক আছে, এগুলার এই হিসাবগুলো, এই যে
আরডি ফুডটার যদি আপনি হিসাব করেন, বটমটা ধরেন 14 × 2 = 28, ঠিক আছে? 28 টাকা পর্যন্ত আমার একটা রানের হিসাব আছে আরডি ফুডের। ওকে। তারপরে হ্যাঁ, এগুলা লো পেড আপের দিকে ওই যে অ্যান্টিসিড যেটা ঘটনা 400 টাকা যাবে, বাট এই মুহূর্তে না। আমার কাছে যেটা হিসাব বলে অ্যান্টিসিটা আগামীকালকে একটা রিটেস্ট হবে, ভলিউম বা প্যাটার্ন বলছে। তো অ্যান্টিসিটা যাবে 400 যে রানের জন্য আছে। অলরেডি প্যাটার্নটা ঠিক আছে। শার্লিনের যে কথাটা আমি একমত হই, তবে এই মুহূর্তে না। এটা যথাসম্ভব যখন বাজারটা এই যে এই ডিসেম্বরটা, ডিসেম্বর ক্লোজিং এর যে এটাকে কি বলে ডিভিডেন্ড কেন্দ্রিক যে খেলাটা, এই খেলাটা কমপ্লিটের পরেই হয়তো বা এনটিসি ওইদিকে মুভমেন্ট যাবে। এই আপাতত আমার কাছে মনে হয় না। এটা ধরে রাখার বিষয়, অনেক লম্বা সময়ের বিষয়। এর চেয়ে ভালো আপনার এই যে তাল্লু বলছি, তাল্লুর প্যাটার্ন ভালো, এটাও উঠবে। ঠিক আছে। অ্যান্টিউব ন্যাশনাল লাইফ না, লাইফ সেক্টর আরো দেরি আছে। লাইফ সেক্টর এখন খেলবে, এখন খেলবে জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সের দিকে আপনাদের নজর থাকা উচিত। জেনারেল ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সের মধ্যে কোন কোন ফাইন্যান্স ভালো প্লে রোল করবে এবার, সেগুলোর দিকে একটু নজরে রাখেন। একটা তো আপনাদেরকে দেখা দিচ্ছে ইসলামী ফাইন্যান্স। বিডি ফাইন্যান্সটাও আমার কাছে বেশ ভালো লাগে। বিডি ফাইন্যান্সটা যদিও একটা ভালো গেম হয়েছে, একদম বটম থেকে যদি ধরেন 9 টাকা, 9 × 2 = 18 টাকা, মানে ডাবল প্যাটার্ন হয়েছে, হওয়ার পরও সত্ত্বেও এই যে প্যাটার্নটা তৈরি করছে, এই প্যাটার্নটা কিন্তু ভালো। এই প্যাটার্নটা বেশ ভালো প্যাটার্ন। নেক্সট রাউন্ডে এই বিডি ফাইন্যান্স যদি যায়, আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং আপ টু ডিভিডেন্ড পর্যন্ত এই শেয়ারটা এই লেভেলটাতে হিট করবে। এই লেভেলটা 24, 22, 23 টাকার ঘরটা, 21, 22 টাকার ঘরটা এই দিকে হিট করবে, এটা বিডি ফাইন্যান্সের হিসাব আমাকে দেখাচ্ছে। এখন সেই সাথে বাজারের একটা বিষয় আছে, অবশ্যই ভালো জায়গা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে এইবারের যে রমজান মাসটা ফেব্রুয়ারি 15 থেকে শুরু হবে। সুতরাং আপনারা জানেন যে রমজান মাসে বাজারটা একটু স্লো থাকে। ওইটা একটা ক্যালকুলেশনের মধ্যে রাখবেন, ক্যালকুলেটিভের মধ্যে রাখবেন। সুতরাং প্লেটা যদি হয় এর আগে আগে সম্ভবত এই বছর হয়ে যেতে পারে। ঠিক আছে। তো বাজার রমজান মাসে বাজার খারাপ, মানে মার্কেটটা স্লো থাকলেও তখনও কি প্রফিটেবল স্টক আসে না? আসে। বাজার এই যে এখন যে খারাপের ভিতরেও তো টুকটাক বিজনেস হচ্ছে, দিচ্ছে, করছি। এবিডি ফাইন্যান্সের কিন্তু উপরও প্রচুর গ্যাপ রেখে এসেছে, সে 44, 45 টাকার ঘরে। এগুলা অত দূরে আমাদের দেখার বিষয় না। আমরা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী, অল্প পুঁজি, অল্প রুজি, এবং অধিক খুশি। ইউনাইটেড ফাইন্যান্স না, ইউনাইটেড ফাইন্যান্স। ইউনাইটেড ফাইন্যান্সের আজকের চরিত্রটা খুবই ভালো। এটার যদি নিচে একটু শ্যাডো থাকলে ভালো হয়। তো যেহেতু ইয়ে নাই, জেড সমস্যা নাই, এ বি জেড সমস্যা নাই, প্যাটার্ন এবং ভিতরের গত অবস্থান। যেমন ইসলামী ফাইন্যান্সটাও তো জেড, তাই না? ইসলামী ফাইন্যান্স জেড, তাতে কি হয়েছে? ভিতরের গত অবস্থান ভালো, তার রিকভারি ভালো। সুতরাং জেড হইলে যে প্রবলেম না। জেডগুলাতে যদি এরকম রিকভারিওয়ালা স্টক পাওয়া যায়, ওগুলাতে একটা ভালো স্টক যে গেন দিবে তার 3 গুণ, 4 গুণ, 10 গুণ বেশি প্রফিট দিবে এই জেড কোম্পানির, যেগুলা মানে তার গ্রোথ ভালো। এগুলা এই এই বিষয়গুলো নজর রেখে আপনারা স্টক বাছাই করবেন যে কোন কোন জেট কোম্পানির গ্রোথ ভালো আসতেছে, লুজার লস থেকে রিকভারি। যেমন আইবিপিটা কেন বলছি, আইবিপিটা গ্রোথ ভালো হচ্ছে, ডিভিডেন্ডও দিছে। তারপরে আপনার এই যে আরডি ফুডটা তো বি ক্যাটাগরিজ, বি ক্যাটাগরিজ অলওয়েজ প্লে করে বাজারে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো অনেক আলোচনা হয়েছে। আবারও ওই যে, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। গুড বাই। আবারও কালকে সেম টাইম দেখা হবে আনন্দ বিনোদনের সাথে। আমরা ইনশাল্লাহ আহ, হ্যাঁ, এই আগে থেকে আপনাদেরকে আনোয়ার ভাই একটু একটু সতর্কতা করে দিলাম সেই কারণে।
আহ, তো ইনশাল্লাহ মানে বাজারের আগাম বার্তা যেগুলো আছে, বাজারের যেই, যেমন আগাম বার্তার সময় আমি এই সেপ্টেম্বর মাসে আপনাদেরকে বেশ জোরালোভাবে বলেছিলাম, 8 তারিখে যখন ইন্ডেক্সটা এই জায়গাতে তাইরে নাইরে শুরু লাগাইছে একটা জায়গায়, তখন বলছিলাম একটু সাবধানে থাকেন, সাইডওয়েজে থাকবে মার্কেট, মার্কেটটা থেকে একটু সতর্ক থাকবেন। সাইডওয়েজে প্লে আমরা এই ডাউন মার্কেটেও প্রফিট করেছি, এমন না যে প্রফিট করি নাই, করতে পেরেছি, কারণ যারা বুঝেন অনেকে করতে পারছেন, করছেন। কিন্তু আমার বোরহান ভাইয়ের মতন লাইভ দেখে 8 লাখ টাকা লাভ করছে, ওই বাকিটা ওই ডাউন মার্কেটে মানে পড়তি মার্কেটে ঢুকায়া তস তস ছন্ন ছাড়া হয়ে গেছে। ওই যে আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়। টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।